স্যার একটা সমস্যা ছিল কি ভাই? বলেন বলেন। স্যার। ওই যে কালকে বললাম না যে পিএইচডি তে সেভ করতে বললেন না আমাকে ছবিটা। হ্যাঁ তবে দেন। পিএইচডি সেভটা তো এখন আমি জেপিজি তে সেভ করতে পারতাছি না আর কি। পিএইচডি কালকে অর্ধেক করার পরে পিএইচডি ফাইলে সেভ করছি, তো এখন সকালে বাকি কাজটা কইরা যখন সেভ করতে যাচ্ছি তখন জেপিজি তে সেভ হইতাছে না। আচ্ছা আপনার সেটা স্ক্রিন দেন, কিভাবে করবো? স্ক্রিন দেন ফার্স্ট দেন। হ্যালো, এই জি ইয়া স্যার শুনতেছি। কেউ এটা একটু স্ক্রিন রেকর্ড দিয়ে রাখেন তো ক্লাসটা। হ্যাঁ ঠিক আছে, ওকে। স্যার এই যে এটা করছিলাম আর যে কালকে অর্ধেক করার পরে আজকে বাকিটুকু করছি, করে এখন এই যে যখন সেভ দিচ্ছি। হ্যাঁ দাঁড়ান, আমি আপনাকে চেক করে নেই, দাঁড়ান। লেয়ারে যান, লেয়ারে যান। লেয়ার স্যার, লেয়ারই আছে, হ্যাঁ লেয়ারই লেয়ারে আছে। পাতে ক্লিক করেন, পাতে ক্লিক করেন। আপনার পাত কই? আপনার পাত কই? স্যার আপনার পাত কই? পাতা স্যার ছিল এই যে এটা এটা স্যার একটু ক্লিক লেয়ার করে তো সিলেক্ট করুন বসাইলাম দেখি আমি তো, লেয়ার এতক্ষণ কোনটা ধরে। সিলেক্ট করুন দেখি তো। যান লেয়ারে যান, ও স্যার লেয়ার এটা এটা সিলেক্ট সিলেক্ট করুন। করলাম। হ্যাঁ এটা ধরেন, এটা ক্লিক করেন। হ্যাঁ এই লেয়ারটা ধরেন। স্যার একটু স্লো হয়ে গেছে। হ্যাঁ পাতে যান। কই পাত কই? এটা হয়তো পাত নয় দেখছি। পাত সেভ স্যার দিয়েছিলেন এটা না? তো বুঝতেছি না স্যার। জি স্যার, পাত তো সেভ দেওয়া ছিল আমার। এই যে কইটা পাত? পাত করে স্যার, এই যে এটা তো স্যার ই ফালাইছি আমি, এই যে ব্যাকগ্রাউন্ড ফালাইছি। ব্যাকগ্রাউন্ড ফালাই তো স্যার এই যে এখানে আনছি, এই ছবিটার উপরে তো আনলাম, কিন্তু পাতটা স্যার চলে আচ্ছা, গেল কেন? এই পাশে শোনেন, এই পাশে লেয়ারটা ধরেন তো, যান আবার লেয়ারে যান। একটা কথা, কোনটা স্যার, বাম এটা? পাশে। হ্যাঁ হ্যাঁ এটা সিলেক্ট করেন তো, এই লেয়ারটার উপরে ক্লিক করেন। ওইটা না, ওই সাদাটা, ওইটা না। থাক ব্যাকগ্রাউন্ড থাক, ওটা সমস্যা নেই। এটা না আপনার ওই যে প্রথম লেয়ারেরটা, হ্যাঁ প্রথমটা তার বাম পাশেরটা ধরেন, বাম পাশেরটা সিলেক্ট করেন। এটা সিলেক্ট করেন, ক্লিক করেন ওটার উপরে, এটা লেফট করছি। ক্লিক করেন। করছেন? হ্যাঁ হ্যাঁ আপনি এখন যান দেখি, পাতে যান দেখি কি অবস্থা আগে দেখিনি। কই বেরে ভাই, পাতই তো নাই। স্যার, এটা তো বুঝতেছি না আমিও। স্যার আমি তো একটু পাত সেভ দিয়ে পাত করলাম, আজ সকালে পিএইচডি ওপেন করে ঢুকলাম তখন আমার পাত ছিল, ওই অর্ধেক কাজের থেকে আমি শুরু করছি আবার। আচ্ছা আরেকবার যান দেখি, ওইটা সিলেক্ট করেন তো দেখি। হ্যাঁ যান পাতে, ওটার উপর ক্লিক করেন দেখি কতটুকু আছে আপনার পাত। পাত নাই, স্পেস হয়েছে। হ্যাঁ, ওই 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 থাম্বনেলের উপরে যান, অল্টা কন্ট্রোল চাপ দাও, ওটার উপরে একটা ক্লিক করেন। কন্ট্রোল চাপ দাও, ধরে ওটার উপরে একটা ক্লিক করেন। তা তো আসতেছে না। থাকলি সে না বলে ভাই, থাকলে পারে এখানে ওই যে আচ্ছা তা ইয়া সিলেক্ট হয়ে যাইতো, ঝিরঝির করতো। তা আমি তো কথা করলাম বুঝছে? এতক্ষণ কাজটা, এই যে এটা তো স্যার পাত ফালাই করছি আমি। হ্যাঁ স্যার এটা তো পাত সিলেক্ট করেই করছি, এই যে এখানে আমার তো লেয়ার মার্কস, আমি স্যার পাত ফালাই করছি আর কি। পাত দিয়ে ব্যাকগ্রাউন্ড স্যার ফালাইছি। আমি সাইকেলে পাথ সিলেক্ট করছি কিন্তু সিলেকশনটা করতে পারতেছি না, সেটা কিভাবে করব? বুঝছি নাই কি হয়েছে সাইকেলের পাত। স্যার পাথ সিলেকশন আমি করেছি, কিন্তু লাস্টে যে সিলেকশন করে মানে কন্ট্রোল জে দিয়ে আমি আরেকটা প্যানেলে নিব সেটা করতে পারতেছি না। আল্লাহ আল্লাহ, ঠিক আছে দেন, আপনি দেন। এই একটা পাত নাই, সলিউশন কি? আপনি ওই কন্ট্রোল স্যার আমি কি স্ক্রিন শেয়ার দিব? হ্যাঁ দেন, নাবিল কাইটে দেন।
অফ করে দেন। নাবিল ভাই তো হেপে করছে, উনি তো পাত নিয়ে করে নাই। হ্যাঁ না না পাতেই করছি ভাই, নাবিল ভাই তো- কালকে নাবিল আমারে ফোন দিছিল তো কালকে, আমি বললাম যে জি স্যার ঠিক আছে অফ করেন। যাই হোক আমি আর একটু দেখাই দিচ্ছি, আজকে প্রয়োজন আবার একটু দেখাই দিচ্ছি, ঠিক আছে। বুঝতে পারছি, কিন্তু স্যার সেভ দিলে হচ্ছে আমার পিএইচডি ফাইলে সেভ হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে সমস্যা। আচ্ছা যাক, আমি আজকে একটু আগাবো। হ্যাঁ স্যার আমি আমাকে আজকে যদি একটু একটু আগাবো। সিলেকশনটা দেখাই দিতেন। আচ্ছা দেন, আচ্ছা, স্ক্রিন স্যার। দেন, নাবিল অফ করে দেন। ভাই সেভ এস দিয়ে করছি ভাই, সেভ এস দিয়ে করছিলাম, কিন্তু ওখানে আমার জেপিজি অপশনটা গায়েব হয়ে গেছে গা। আমার সেভ আসলে সেভ অনে কম্পিউটার দিলে জেপিজি কতগুলো অপশন আসতো না, তখন 3টে অপশন দেখাইতেছিল, পিএসডি আর পিডিএফ, এই 3টে অপশন দেখাইছিল। এক্সপোর্টে দিয়ে দেখছেন? হ্যালো, স্যার হ্যাঁ হ্যালো হ্যাঁ ভাই আপনি এক কাজ করেন স্যার, তাহলে এখানে কন্ট্রোল আমি অল্ট 5টা শিফট এস সিলেকশন দিবেন করেছি, একসাথে কিন্তু এখন সবগুলো, আমি মানে সিলেকশনটা যে হয় সেটা করতে পারতেছি না। তাহলে জেপিজি তে সেভ সিলেক্ট করতে হয়ে যে পারবেন। কন্ট্রোল ইন্টার দেন। কন্ট্রোল চাপ ধরে মাউস বা ইন্টার যে কোনো স্যার একটা। শুধু এই চাকাটা হ্যাঁ। হচ্ছে, কিন্তু আমি পাত তো পুরাটাই করেছি। এই তো এটা গ্যান্দাম বাদাইছেন। আমি তো এই জন্য এক্সক্লুড ওভারল্যাপ দিয়ে করাইছি, আপনি এক্সক্লুড ওভারল্যাপ দেন নাই তো। স্যার আমি ঠিক আছে, এটা সারা যায়, সমস্যা নাই। হ্যাঁ এটা সারা যায়, ভয়ের কিছু কি নেই। করব এখন? এটা যান, ওই যে পাতে যান, পাতে যান। হ্যাঁ কন্ট্রোল ডি দিছেন, কন্ট্রোল এ হ্যাঁ কন্ট্রোল এ দেন। কন্ট্রোল এ। হ্যাঁ হ্যাঁ দিয়েছি। কন্ট্রোল এ দিয়ে এখন ওই যে ওখান থেকে এক্সক্লুড ওভারল্যাপ ধরান। স্যার কোনটা বুঝতে পারিনি। এই যে উপরে, শেপ উপরে। উপরে আছে না, উপরে এখানে রাইটে 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 রাইটে। শেপের পাশে হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা ওইটা। হ্যাঁ এখানে ক্লিক করেন, ওই যে এক্সক্লুড ওভারল্যাপ শেপিং। হ্যাঁ সবগুলো দিচ্ছেন না এখন? হ্যাঁ এই যে এখানে দিয়েছি। হ্যাঁ এখন ধরছেন, এখন এখন ইয়ে দেন, কন্ট্রোল এস দেন একটা। কন্ট্রোল এস। হ্যাঁ হ্যাঁ দিয়েছি। এখন ওইটার উপরে যান তো, ওইটার উপরে ধরেন তো, পাতার উপরে দা ক্লিক করেন তো। কন্ট্রোল চাপ দাও, পাতে ক্লিক করেন। হ্যাঁ করেন। স্যার তারপর শুধু চাকাটাই হচ্ছে, আমি এগুলো সবগুলোই ট্রাই করে হ্যাঁ সবগুলোই হবে, দাঁড়ান সবগুলোই হবে, টেনশন নেন না আপনি। পুরো তো পুরোটাই তো হবে। আবার যান তো দেখি, সে যান তো। ওটা ঠিক আছে, ওটা এখন ঠিক আছে, ওটা ইয়ে করা লাগবে না। আপনি এখানে কন্ট্রোল এ দেন, এটার উপরে কন্ট্রোল এ দেন। হ্যাঁ কন্ট্রোল এ দেন একটা, কন্ট্রোল এ দিছেন। হ্যাঁ বাইরে টুকু সিলেক্ট হইতেছে। কিসে যান তো, লেয়ারে যান তো, লেয়ারে যান, পাতে বাদ দিয়ে লেয়ারে কন্ট্রোল ডি চাপ দেন, কন্ট্রোল ডি চাপ আপনার বাইরে সিলেক্ট হচ্ছে। এখন এই লেয়ারটা সিলেক্ট করেন, এই লেয়ারটা সিলেক্ট করেন। সিলেক্ট করছেন? হ্যাঁ সিলেক্ট করাই আছে। এখন কন্ট্রোল এ দেন, এখন কন্ট্রোল এ দেন। হ্যাঁ স্যার দিয়েছি, তাও বাইরেরটা সহই নিতেছে। আচ্ছা কন্ট্রোল এ দিছেন না? হ্যাঁ স্যার। আচ্ছা কন্ট্রোল এ যদি দেন, এখন এক্সক্লুড ওভারল্যাপ শেপে কি যান তো, পাতে যান, এই পেন টুল ধরেন, পেন টুল নেন, পেন টুলে যান আগে। হ্যাঁ হ্যাঁ ওখানে এক্সক্লুড শেপই তো আছে। হ্যাঁ এটাই করা আছে। ভাইয়া প্রথমে যদি কেউ এক্সক্লুড মানে এই শেপিং না রাখে তারপরে করলে কি হবে ভাইয়া? হ্যাঁ 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 একবার ভুল হয়ে গেছে, পরবর্তীতে আবার অ্যাড করা যাচ্ছে, এটা হবে, সমস্যা নাই তো। শুধু এটাই তো করছে, চাকাটাই হচ্ছে শুধু চাকাটাই হচ্ছে, আর বাকি আমি বুঝতে পারছি তো, কিন্তু এখন কন্ট্রোল এ দিলে তো সবগুলো সিলেক্ট হওয়ার কথা। শোনো কোনো। হ্যাঁ সেটাতে আবার বাইরের ব্যাকগ্রাউন্ডটা সহ এসে পড়ে। আচ্ছা এটির উপরে মাউসের রাইট কি কন্ট্রোল চাপ দিলে ইয়ে সিলেক্ট করেন তো দেখি আবার এটার উপরে। হ্যাঁ লেয়ার প্যানেলে নাকি পাতে? না 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 লেয়ারের উপরে, লেয়ারের উপরে। এখানে এভাবে চাপ দিয়ে ধরবো? হ্যাঁ কন্ট্রোল চাপ দিয়ে ধরেন তো দেখি। হ্যাঁ কিছু হয় হচ্ছে না না। না আচ্ছা কন্ট্রোলে দিলে তো সবগুলো, কন্ট্রোলে মানে অল সিলেক্ট, কথা বুঝছেন? হ্যাঁ অল হ্যাঁ সিলেক্ট দিয়ে কম। আমি বুঝতে পারছি, আমি নিজে ওইটা দিয়ে দেখছি কিন্তু হয় না আর কি।
কেন হবে না কেন? আপনি পাত তো আমি দেখতে পাচ্ছি, দেখি আবার পাতে যান তো দেখি। কন্ট্রোল এটার উপরে গিয়ে এই কন্ট্রোল চাপটা ধরেন দেখি, এই কন্ট্রোল চাপটা ধরে একটা ইন্টার ক্লিক করেন দেখি। এই শুধু চাকাটাই হয়, শুধু বুঝতেছি না কেন এরকম হচ্ছে। ওনার তো লাস্টের দিকে চলে যেতেছে কেন? আমাদের তো স্যার এমন হয় না, আমাদের তো স্যার আমি পুরোটাই সিলেক্ট হয়ে চাকাটা গেছে। সবার লাস্টে করেছি, বাকিগুলো সবার আগে করেছি, কিন্তু এখন শুধু চাকাটাই আসতেছে, বাকিগুলো আসতেছে না। বাকিগুলো তো আপু, আসার কথা। আমিও তো কালকে অর্ধেক করছি, আজকে নিচে লাস্টের টাকা করে কন্ট্রোল দিয়ে করছি। আমার তো ভাই ডিরেক্ট সিলেকশন পুরোটাই টুল সিলেক্ট দিয়ে হয়ে গেছে পুরা আজকে। পুরা পাথ সিলেক্ট করা যাবে। আমার ওইটা হয়েছিল, পরে আমি আবার সেকেন্ড টাইম আবার করছি। আচ্ছা এখন কন্ট্রোল দেন তো, কন্ট্রোল দেন তো, এখন কন্ট্রোল দেন তো। তারও দিয়েছে, বাইরেরটা সহ সিলেক্ট করেছে। স্যার আমি একটু বলি। বলেন। আপু আপনি হচ্ছে প্যাচ সিলেকশন টুল যেটা না ওইটা নেন। প্যাচ সিলেকশন টুল ওইটা নিয়ে আপনি উপর থেকে ড্র্যাগ করে পুরাটা সিলেক্ট করেন, পুরা ক্যানভাসটাকে। না এটা না, এটা না, এটা না, ওই যে কালোটার নিচে, এটা কি কালোটা পেইন্ট টুলের নিচে, পেইন্ট হ্যাঁ, টুলের পেইন্ট টুলের নিচে। এটা হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটা এটা তো ডিরেক্ট এখন সিলেকশন। ওই যে না পাথ ওটা সিলেকশন না, ওটাই নেন। কালোটা, হ্যাঁ কালো। এখন সিলেক্ট করব পুরোটা। হ্যাঁ হ্যাঁ। পুরোটা সিলেক্ট করে তারপরে হচ্ছে আপনি ওই যে ওভারল্যাপিং যেটা আছে না, এখন দেন, হ্যাঁ হ্যাঁ। কিন্তু কন্ট্রোল দিলেও তো হওয়ার কথা, কন্ট্রোল দিলেও তো হয়, কন্ট্রোল অল সিলেক্ট। হ্যাঁ এখন যান, পেন্টুল নেন, পেন্টুলটা নেন। হ্যাঁ স্যার নিয়েছি। এখন এক্সপ্লোর ওভারল্যাপ দেন, আবার দেন। হ্যাঁ নিয়েছি স্যার। কন্ট্রোল দেন তো, এখন একটা কন্ট্রোল দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আপনি করেন, ওই যে একটা কন্ট্রোল চাপ দিয়ে ওইটার উপরে ক্লিক করেন দেখি এখন হয় কিনা। হ্যাঁ হয়েছে। হয়েছে। হ্যাঁ স্যার এখন থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ দেবেন ওই যে এটারে, নিশারে, আমার মন ছিল না। তবে কন্ট্রোল দিলেও হয়, কথা বুঝছেন, কন্ট্রোল দিলেও হয়। স্যার আমি কন্ট্রোল দিয়ে যে হয় এটা জানি, আমি অনেকবার ট্রাই করেছি কিন্তু হচ্ছিল না। স্যার অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল স্যার এটা। হ্যাঁ এটা তো আমি তো জানি, এগুলো প্রবলেম আপনারা পড়বেন, কাজ যারা করবে তারাই প্রবলেমে পড়বে, আমি তো আগে বলি নাই। আমি তো জানি যে এটা এই ধরনের প্রবলেম হবে, কারণ হঠাৎ করে দেখো, আমি ওই যে বলি না যে একটু খেয়াল রাখবেন ওখানে এক্সপ্লোড ওভারল্যাপিংটা আছে কিনা, আমি সেদিন বলছিলাম। হ্যাঁ আমি কিন্তু কাজ করা শেখানোর সময় বলে গেছিলাম, কারণ এক সময় দেখা গেলো হঠাৎ করে দেখবেন যে কাজ করতে করতে আপনি পিসি অফ হয়ে গেছে। হ্যাঁ যে একটু, আর সবচেয়ে বড় কথা হলো একটু কাজ করার পর একটু কন্ট্রোল এস দিবেন। তাহলে কি হয়, আপনার ব্যাকআপটা থেকে যায়। হঠাৎ করে দেখা গেলো বিদ্যুৎ চলে গেল, আপনার ব্যাকআপ নাই, বন্ধ হয়ে গেল, তখন কিন্তু সবই যাবে। ঠিক আছে স্যার আরেকটু সমস্যা হচ্ছে, এখানে কন্ট্রোল জে দিয়ে কপি হচ্ছে না তো। কেন? কন্ট্রোল দিয়ে কপি লেয়ার কপি হবে। আপনি এখনই যান লেয়ারে যান, এখন লেয়ারে যান, এখন পাতে থাকবেন না তো। হ্যাঁ এখন কন্ট্রোল দিয়ে দেন, হ্যাঁ এখন কন্ট্রোল দিয়ে দেন। পাতে থাকলে হবে না, ওটা আপনি যাবেন হচ্ছিল তখন পাতে থেকে লেয়ারে চলে আসবেন। আচ্ছা ঠিক আছে স্যার। পাতে থেকে লেয়ারে চলে আসবেন। জি স্যার। পাথ কন্ট্রোল যে দাও কপি হয় না ভাইয়া। তাহলে আমাদের যদি কোনো সময় এক্সক্লুড ওভারল্যাপ শেপ যেটা আছে ওটা যদি সিলেক্ট না থাকে, তাহলে আমরা ওই আমাদের নিশাপু যেভাবে দেখাইছে ওইভাবে আমরা মানে হ্যাঁ 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 হ্যাঁ, বা কন্ট্রোল এ দিয়ে যেটা বললেন ওটা দিয়েও হওয়ার কথা, কিন্তু হ্যাঁ কন্ট্রোলে তো হওয়ার কথা, 17 তো হয় মনে হয়, 20 হয় কিনা। ঠিক আছে 17 তো হওয়ার কথা। যাই হোক সমস্যা নাই, একভাবে হইলে হইলো। কাজ আপনার কথা হচ্ছে একটা যে কোনো ভাবে একটা ওয়েতে কাজ, আপনি যখন কাজ করতে যাবেন, একটা ওয়েতে না হলে আরেকটা ওয়েতে যাবেন, আরেকটা ওয়েতে না। এই জন্যই তো আমি বলছি যে আপনারা, আমি একটা জিনিস দেখাইতেছি, আপনারা এই রিলেটেড জিনিস আপনারা আরো টিউটোরিয়াল দেখবেন, তখন মানে কি হবে, নিজেকে আরো মনে করে একটু আপগ্রেড হবে। আমি একটা জিনিস ভাবে, অনেক সময় সফটওয়্যার, আমরা তো ক্র্যাক সফটওয়্যার ইউজ করি, কথা বলছেন। স্যার যদি জেপিইজি তে সেভ করি তাহলে কি 500 সেভ হবে? হ্যাঁ 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 500 সেভ হবে, এটা সেভ অ্যাজ দিবেন। হ্যাঁ জি স্যার। সেভ অ্যাজ থেকে জেপিজি তে আউটপুট দিবেন, দেখবেন যে 500 থাকবে। কারণ আপনি ট্রাই করে দেখেন, সেদিনকে আমি দেখাইলাম না এই বিষয়টা। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার আমি তো তাহলে পিএইচডি তে দিছিলাম শুধু সেভ দিয়া। হ্যাঁ সমস্যা নাই, ওটা পিএইচডি তে আপনার তো মূল ফাইল, কিন্তু আপনি তো ক্লায়েন্টকে মূল ফাইল দিবেন না আগে।
আগে কি মূল ফাইল দিবেন? তাহলে তো পুরাই বাস খাবেন। ও দিয়ে গেল, কাজ দিয়ে সেরে গেল, আর দিয়ে আপনার টাকা দিল না। কথা হচ্ছেন না, আগে তার মূল ফাইল দেওয়া যাবে না, পিএইচডি ফাইল তো আর আগে দেওয়া যাবে না। আগে দিবেন হচ্ছে আপনি জেপিজি ফাইল, যে দেখো আমি তোমার কাজটা করে দিচ্ছি, প্রুফ হিসেবে যে দেখো তুমি আমার কাজ আমি করছি, তুমি দেখো, কোনো কারেকশন থাকলে বলো আমার, ঠিক আছে? তখন আপনি যদি বলে না ঠিক ইটস ওকে, ঠিক আছে, তখন তো আপনি বাইসে গেলেন। আর যদি মনে করেন বলে যে এটা করা লাগবে, তখন আপনি আবার নতুন করে দেবেন। হ্যাঁ বলেন। ওনারা কি আগে পেমেন্ট দিবেন না আমরা আগে কাজ দিয়ে দিব, মানে যে কাজ করছি? না, ফাইবারের কাজগুলাই পেমেন্ট নিয়ে কোনো ভক্কর চক্কর করা কিছুই নাই। আপনি কাজ ডেলিভারি পরে, তারপরে আপনার ওদের ফাইবার আগে টাকা জমা দিয়ে, তারপর ওদের কাজ ওখানে দিতে হয়, সাবমিট করতে হয়। কথা বুঝছেন? তাহলে আপনি একটা কাজ আমার দিয়ে করাবেন, তৃতীয় পক্ষ ধরেন একজন আছে, ধরেন এখানে ধরেন আপনি ধরেন তৃতীয় পক্ষে, হ্যাঁ, তো তৃতীয় পক্ষের কাছে টাকাটা ধরেন হলো ফাইবার হলো তৃতীয় পক্ষ, আমি ক্লায়েন্ট, আপনি হচ্ছে সেলার, ঠিক আছে, আর তৃতীয় পক্ষ হচ্ছে ফাইবার। তো ফাইবারকে যখন আপনি আমার যে কাজ করবেন, আপনি অন্য একজনের যে কাজ করাবেন, ঠিক আছে, তখন ফাইবারের কাছে আগে আপনার ওই যে টাকা জমা দিতে হবে, জমা দিয়ে তারপর আপনি ফাইবারের কাছে কাজ দিলেন, 2 দিন পর আপনি টাকা দিলেন না, ঠিক আছে না? এরকম হয় না? তারপরে কত টাউট আছে, দেখেন কত রকমের প্রবলেম ফেস হয়। দেখো কাজ করাই নিয়ে 2 দিন পরে অর্ডার, আপনার কাজও নিছে, তারপর অর্ডার ক্যান্সেল করতে বলতেছে। কাজ আপনি নিয়েও নিছে, অনেকে যে অর্ডার ক্যান্সেল করেন, নাহলে ফাইবার কমপ্লেন করলে আপনি তো 3 স্টার দিলে তো আপনারা একটা বাস। কারা করে এটা? ক্লায়েন্টরাই করে, সবাইকে আর একরকম, মানুষকে সব একরকম আছে, সব দেশে চোর বাটপার আছে। আপনি মনে করছেন শুধু আমাদের বাঙালি দেশে ভরপুর, আর কোন দেশে নাই? সব দেশে টাউট আছে, যেরকম ইন্ডিয়ান আছে, পাকিস্তানি আছে, ঠিক আছে, এরা হলো দুনিয়ার চোর বাটপার। এই জিনিসটাকে ঘুরাই দিবেন কিভাবে? হ্যাঁ, আমার তো সবাই সাদা আসে, লাল আসে, কি জন্য আমি আবার এই যে এখান থেকে নির্দেশ নেই না, ও দেখা যায়। জি ভাই দেখা যাচ্ছে, আসছে। এই যে জায়গা থেকে আমার সাদা আসে না ব্যাকগ্রাউন্ড, আমি ডিফল্ট তখন লাল করছিলাম একবার, তো এই জায়গা থেকে আমরা ইয়ে করে দিতে পারি, এই ক্রিয়েট দিলাম। হ্যাঁ, এখন আমাদের এই ক্যানভাসটা ঘোরানো দরকার, এটা আমরা এইদিকে করছি, তাই না? এই যে এডিটে যাবেন, সরি ইমেজে যাবেন, হ্যাঁ, ইমেজে যাওয়ার পরে যে ক্যানভাস আছে না, ইমেজ রোটেশন আছে না, এই যে 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ দিলে পরে দেখেন এটা ল্যান্ডস্কেপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ল্যান্ডস্কেপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এরকম আমাদের অনেক সময় দেখা হলো আমরা এরকম পোর্ট্রেট ভাবে নিচে ল্যান্ডস্কেপ করা দরকার, তো আমরা এইভাবে ঘুরাইতে পারি। সেটা করবেন কিভাবে? ইমেজে যাবেন, রোটেশনে যাবেন, ইমেজ রোটেশন, তারপর যে এই যে 90 ডিগ্রি ক্লকওয়াইজ আছে না, কাউন্টার ক্লকওয়াইজ, এইভাবে দিয়ে দিলে আপনার এটা ই হয়ে যাবে, ঠিক আছে? আমি তো ভাই একবার প্রথম থেকে আমার নিতাম, যদি প্রয়োজন হতো। না, এটা নিতে পারেন, মানে যদি তারা একবার দিয়ে ফেলছে, এটা তো জানতাম না, আপনি ওইভাবে ঘুরাই দিবেন। স্যার আপনার ফটোশপের কালার কিভাবে এলো স্যার? হ্যাঁ, আপনার ফটোশপের এরকম কালার কেন স্যার? আমি দিয়ে রাখছি, তাই এরকম হয়েছে। এটা তো মনে হয় ফটোশপ 20 না। না 20 না, এটা 17। আমি ভাই আজকে অফিসে যাইনি, আমি আজকে বাসা থেকেই ক্লাস নিই। আমার অবশ্য শরীর বেশি ভালো না, তো আমি যাইনি। সকালবেলা খুব খারাপ ছিল, এখন অবশ্য বেশি ভালো না, আমি যাইনি। এই যে ইন্টারফেস থেকে আপনারা করতে পারেন, এই যে, হ্যাঁ, চাইলে আপনারাও পারেন, ব্যাপার না।
স্যার কোন জায়গা থেকে স্যার প্রেফারেন্স স্যার এটা কই থেকে আনলেন আরেকবার দেখাইলে এডিট থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম আপা। হ্যাঁ আপা, টোয়েন্টি যেগুলা মানে রাখতে বলছেন সেগুলো তো আমি বলার পর আর একটাও ডিলিট করে দিই। আল্লাহ, কয়টা ক্লাস? পুরে অনেকগুলা। আচ্ছা আপা, তাহলে আমি ইয়ে করবো না, কালকে কাল হ্যালো হ্যালো, স্যার শুনতেছি। সরি ভাই, আমার অফিস থেকে ফোন আসছিল তো কথা বল। তো যেটা বলছিলাম, আপনারা চাইলে আপনারা এটা করতে পারেন। হ্যাঁ, এই যে প্রিফারেন্সে গিয়ে এই যে এখানে কন্ট্রোল কে দিলে এটা আসবে। হ্যাঁ, এই যে প্রিফারেন্সে গিয়ে আপনারা এই যে ইন্টারফেসটা করতে পারেন। তবে এই সব না করাই ভালো, ঠিক আছে? আমি করে রাখছি শখের বসে, এই যে লাগে, চোখে লাগে, তবে এটাই ভালো, এই যে গ্রেটা না, এটাই ভালো, এটা সাদা দিয়ে রাখ। যাই হোক, তো এটা এখান থেকে করতে পারি। হ্যাঁ, এবার আমরা আজকে শিখবো আর একটা গুরুত্বপূর্ণ টুল শিখবো, সেটা হচ্ছে টাইপ টুল। এখানে টাইপ টুল যখনই যাচ্ছি আমরা এখানে বেশি শিখবো না, আমরা দুইটা টাইপ টুল শিখবো। এগুলো আমাদের লাগে না বললেই চলে, আমাদের যেগুলো লাগবে না অযথা সময় নষ্ট করবো না, ঠিক আছে? এই সময়টা যদি আমরা একটা প্রজেক্টের পিছিয়ে দেই আমাদের লাভবান হবে, ঠিক আছে? তো পাতের শেপটা কি মানে ক্লিয়ার হন নাই? না স্যার, আমার তো এখনো পাত আসে না। আর কি হচ্ছে, পাত দিয়ে তো সেভ করছি আমি স্যার, পাতটা সেভ করে পিএইচডি ফাইলে সেভ করছি। আচ্ছা, তাহলে আপনি স্ক্রিন দেন, আমি বলে দেই, আপনার একবারে সবারই হয়ে যাবে। আমি বলে দেই, ঠিক আছে? আপনি স্ক্রিন দেন, আমি বলে দিচ্ছি। আমি অফ করে দিচ্ছি। ভাই গান গাইতেছে মাসুদের ভাই। আচ্ছা, আপনি নতুন করে একটা নেন, এটা রাখেন। হ্যাঁ, এটা রাখেন, এটা নতুন একটা ছবি নেন, আমি একটু দেখাই। এটা যত একটা প্রবলেম হয়েছে, কোথায় হয়েছে তো ধরতে পারছেন। নতুন একটা এই ছবিটাই মানে আবার উঠান, অল্প একটু করবেন। হ্যাঁ, জাস্ট ওই যে ওই মাঝেরটুকু করবেন। আচ্ছা আচ্ছা স্যার, এই যে স্ক্রিন শেয়ার দিয়ে অ্যাডোবে ওপেন করলে আমার স্লো হয়ে যায় পিসি, র‍্যাম কম, এই কারণে মেবি নাকি? হ্যাঁ, এটা তো র্যামের উপরে একটা ইফেক্ট আছে, কারণ এই জন্যই তো বলি। তারপর আপনি 2020 চালাইতেছেন ভাই, আপনি তো এখন হয়তো শখের বসেতে চালাইতেছেন, চলতেছে, কয়েকদিন চলতেছে, কয়েকদিন পরে কিন্তু আপনি পিসি আর রান করবে না, কথা বুঝছেন? স্যার এই যে কয়দিনের ভিতরে র‍্যাম লাগা দিব 4 GB। ঠিক আছে, 4 GB লাগাবেন কেন ভাই? ছিল একটা স্লট আপনার ভার্সন কত এটার, জেন কত? র‍্যাম হচ্ছে 3200 আছে, এই 2100 আছে, 4 GB লাগানো আছে। আমি ওটাই বলি না, আমি বলতেছি জেনারেশন কত? 10 সরি, আমার স্যার রাইজনের স্যার, গিগাবাইট না। না, রাইজন তো রাইজনের কত? রাইজনের 3 সেকেন্ড কত ভাই?
মানে 3200 রাইজন হ্যাঁ ছিল, 3200 বাসেরই আমার। আচ্ছা 3200 সমস্যা নাই, এটা পাবেন আপনি। আপনি শুধু 3200 একটা শোনেন, শুধু একটা স্লট নষ্ট করবেন কেন? 4 জিবি লাগায়, 4 জিবি নিলে 2000 টাকা নেবে, আর 3000 মানে 8 জিবি নিলে আপনি নেবে 3300 টাকা বা 3200 টাকা নিতে পারে, ঠিক আছে? তো আপনি কেন সহজে একটা স্লট নষ্ট করবেন? লাগাইলে 8 জিবি লাগাবেন। একজন কথা কে হচ্ছে জানি এই বললো এক, স্যার হচ্ছে 2 স্লটে সমান সমান র্যাম থাকলে নাকি কাজ স্মুথ করে আর না কি। সমস্যা নাই, না ভাইয়া ওইটা আপনি বাস বিষয় বুঝছেন, যদি আপনি দুটোটার সেম মেগাহার্টজ থাকে তাহলে আপনি পারফরম্যান্সে বুস্ট বাস স্পিড আপনি এক থাকলে সমস্যা নেই, বাস স্পিড মিলাই নেবেন, ঠিক আছে? আচ্ছা তাহলে র্যামের 8 যে জিবি বাস 8 জিবি স্পিড না, 8 জিবি 3200 বাস একটা নিয়ে নিব তাহলে। হ্যাঁ হ্যাঁ বাস স্পিড নিয়েন, সমস্যা নাই। আপনি র্যাম পিসি তো আপডেট পিসি, হ্যাঁ 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 ল্যাপটপ তো আপডেট, তাহলে আপনার সমস্যা হবে না, ঠিক আছে? আপনি আর একটা এই ছবিটাই নতুন করে উঠান, আপনি যদি স্যার ব্যাকআপ রাখেন না, নয়তো কেউ অফ করে দিলে হয়ে যেত। এই জন্য বলি যে একটা মানে ব্যাকআপ রাখবেন, কন্ট্রোল দিয়ে আনার সাথে সাথে একটা ডুপ্লিকেট রেখে দিবেন, ব্যাকআপ রেখে কাজ করা ভালো। কিসের? গ্রাফিক্স কার্ড থাকলেও গ্রাফিক্স কার্ড এমনি, তারপর র্যাম একটু বাড়ানো থাকলে র্যামটা ভালো হয়। যখন বড় বড় সফটওয়্যার চালাবেন না, তখন র্যাম তো ইফেক্ট ফেলবে। র্যামটা কাজ করে কি, দেখা গেলো ওই র্যামের উপরেও ভাগাভাগি, গ্রাফিক্স কার্ড আলা ওই র্যামের সাথে ভাগাভাগি করে নেবে। কিন্তু র্যামটা হচ্ছে কি, যখন আপনি আমরা রিক্সার উপরে উঠি, তাই না? তখন তো রিক্সার উপরে ভর করে বসি, ঠিক না? তো আমরা যখন এই যে একটা সাইকেলের ইয়েটা তুলছে, তাই না? পুরো জিনিসটার ভর কিন্তু র্যামের উপরে যা পড়ছে, পুরো জিনিসটা মনে করে র্যামের উপরে দাঁড়াইছে, মনে করে র্যামের উপরে গিয়ে দাঁড়াইছে। হ্যাঁ এটা কিন্তু গ্রাফিক্স কার্ডটা থাকলে ভাগাভাগি করে না, একটু হেল্প হয়। তারপরে র্যাম যদি বেশি থাকে ওটা ফাস্ট হয় বেশি। আপনি মনে করতেছেন যে না আমি 4 জিবি র্যাম দিয়ে আমি যদি 2 জিবি গ্রাফিক্স কার্ড লাগালাম না, যে সমান পারফরমেন্স পাবো তা না কিন্তু। নাবিল ভাই, আপনার পিসি আপগ্রেড করতে গেলে আপনি যদি যে কোনো শপে যান তাহলে আপনার কমসে কম 8 জিবি একটা গ্রাফিক্স কার্ড ধরাই দিবে, কারণ আপনার না প্রসেসর ভাই, যে না 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 8 জিবি শোনেন, 8 জিবি গ্রাফিক্স এর দাম জানেন? 4 জিবি গ্রাফিক্স এর দাম হইতেছিল আমারটা 18,500 টাকা শুরু। নাবিল ভাইয়ের যে পিসির কম্পোনেন্ট, সেম কম্পোনেন্টের আমার এক ফ্রেন্ডের আছে, তো আমি আপগ্রেড করতে গেছি, ওনারা 8 জিবি গ্রাফিক্স কার্ড ধরাই দিছে, প্রাইস হচ্ছে 22,000 টাকা। ওনার সেম কম্পোনেন্ট আমার ফ্রেন্ডের ওরে ভাই 22,000 তাহলে কেমনে গ্রাফিক্স কার্ড? আপনার 4 জিবি গ্রাফিক্স এর কার্ডের দাম হইতেছিল 18,500 টাকা থেকে শুরু, 4 জিবি, অনলি 4 জিবি। আপনি 8 জিবি কেমনে বল? ধরছে, আমি খেয়াল করি নাই, কারণ হ্যাঁ তাহলে সেটা হতে পারে, এটা ঠিক আছে, 4 জিবি দিতে পারে। এখন 4 জিবি দিলে তার সাথে কিন্তু আবার পাওয়ার সাপ্লাই লাগবে আলাদা, কুলিং ফ্যান লাগবে, হয়তো কুলিং লাগবে না যদিও। এই নাবিল ভাইয়ের মতো আমার ফ্রেন্ড 3200G ইউজ করে প্রসেসর রাইজনের, ওইটা আপডেট করতে গেলে নাকি ওইটা ছাড়া নাকি এর কমেটটা লাগাইলে নাকি উনি আর শোনেন আর একটা কথা আছে, রাইজনের কিন্তু আপনারা জানেন 3600 লাগাইলে হয়তো ওর সাথে একটা গ্রাফিক্স কার্ড থাকে, আর বাকি সব রাইজনের কিন্তু সব গ্রাফিক্স কার্ড আলাদা লাগে, জানেন তো? জি স্যার, এই যে মিনিমাম আমি 3500 লাগাইছি, আমার আলাদা গ্রাফিক্স লাগাইতে হইছে। হ্যাঁ হ্যাঁ ওদের এই অন্য কার্ডটা দেখেন, আমারটা স্লো হয়ে গেছে, আসতেছে না ছবি। আচ্ছা যে কেউ একজন শেয়ার দেন, যে কেউ একজন শেয়ার দেন, অন্য একজন শেয়ার দেন। যে কেউ একজন শেয়ার দেন, আমি বলে দিচ্ছি। রাইজনের পিসিতে একটা ঝামেলা এই নেই, আলাদা গ্রাফিক্স কার্ড মাস্ট লাগবেই। আমারটা স্যার দিয়ে দিছে 512 না 1 জিবির মতো জানি আছে আর অলরেডি একটাতে আমারটায়। ভাই ওটা হচ্ছে আপনার ডিফল্ট অবস্থায় যেরকম থাকে গিগাবাইটে ওইরকম আছে, ইন্টেলে যেরকম থাকে ওইরকম আছে, কিন্তু আপনার ওটা 3600 আপনার, ঠিক আছে? রাইজন 3600। দেখি প্রসেসর পরে চেঞ্জ করে দিব হয়তো, নাইলে মাদারবোর্ড আসছে নিচে। কেন প্রসেসর চেঞ্জ করবেন না? প্রসেসর তো ভালো প্রসেসরই নিচ্ছেন আপনি। স্যার একটু আপডেট করব। আছে ভাই এই সাইকেলের ছবিটা ওটা, এই নাহিদ সাইকেলের ছবিটা নেন। আমার কাজ করতে গেলে অনেক টাইম লাগে, একটু স্লো হয়ে যায়, রং রিমুভ করতে গেলে বা এই করতে গেলে স্লো থাকে কম্পিউটার। যে কোনো একটা ছোট্ট একটা পার্ট ধরেন, জুম করেন। আর সবাই পিসি যদি কেনেন, কেউ যদি পিসি কেনেন অবশ্যই মনিটরটা, গ্রাফিক্স এর কার্ডের জন্য মনিটরটা বড় দেখে কেনেন, কারণ আসলে চোখের একটা ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ স্যার, এই পেন্সিল টুল বাদ দিয়া অন্য টুল দিয়া যদি আমরা ক্রপ করতে চাই বা এমনি ব্যাকগ্রাউন্ড ফেলতে চাই, তাহলে কি আমরা পাথ করতে পারবো নাকি খালি পেন্সিল টুল দিয়ে পাথ করা লাগবে?
পেন্সিল না পেন টুল? সরি পেন টুল দিয়েই খালি পাত করা লাগবে নাকি অন্যগুলো দিয়েও করা যাবে? না, অন্য কোনো টুল দিয়ে করতে পারেন, কিন্তু পেন টুলের মতো এত সুন্দর হবে না। আচ্ছা স্যার, এই জন্যই স্যার কি জাস্ট যাই না রাখো। অবশ্যই না। আরে ভাই, পেন টুল চালান না, খালি মানে বিকল্প খোঁজেন কেন? পেন টুল চালানো অভ্যাস করে। না, পেন্টুল সুবিধা তো অনেক, যে কোনো কিছু সুবিধা আছে ব্যাকগ্রাউন্ড। স্যার, আপনি জাস্ট এইটা কে চালায় রে পেন টুল? এই এত খুঁটি খুঁটি করে ক্লিক করতেছেন কেন? দূরে দূরে ক্লিক করেন, এত ঘন ঘন ক্লিক করতেছেন কেন? আর জুম করেন, ওটা জুম করে পিক্সেল বের করে ফেলান। হ্যাঁ, বের করেন। আচ্ছা, আর একটু দেখেন তো, এখন 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 চোখের কি মেজারমেন্ট আছে আর আগে কি করতেছিলেন দেখেন তো। ফাঁক ফাঁক দেখেছে না? কন্ট্রোল জেড দেন। আচ্ছা থাক, আমরা তো বুঝার জন্য, তাই তো? জি এটা জি বোঝার স্যার, জন্য। কাজ খালি এই পাতা জিনিসটা না? চেপে দেখাবেন তাহলে হবে। হ্যাঁ, এখন পাতে যান, পাতে যান, পাতে যান। আমরা পাত এটা আগেই নিয়ে নিতে পারতাম। পাত কই? ওই যে পাত না, আপনি ওই যে 3টে ডট আছে না ডান পাশে, ওটা নিচেন। হ্যাঁ, এখানে যান, অপশন থেকে করেন। হ্যাঁ, ওই সেভ দেন পাত। এই সেভটা আপনারা দেন না কেউ। এই সেভটা দিলে পরে আর হইতে পারত যাওয়ার কথা না। স্যার আমার তো সেভ হয়েছিল কালকে। ভাইয়া আমরা যদি নিউ পাথ নিয়ে নিই ভাইয়া, তাহলে কি আর সেভ দেওয়া লাগবে? ওই তো, ওইটাই তো, নিউ পাত নিলে পর আর পাত সেভ দেওয়া লাগে না। ও দেখবেন যে সেভের অপশনই আসবে না। জি জি স্যার আগে ওই পাত দেখ- নিয়ে নিলে পাত প্রথমে যদি আপনি নিয়ে নেন, তারপরে ভাই আর পাত, কারণ ওইটা ওকে দেওয়ার পর আর পাত সেভ দেওয়া লাগে না। পাত অটোমেটিকলি তখন সেভ হয়ে যাচ্ছে। এই যে আপনি এখন যান, এইটার এখন যদি ওই যে এই পরেরটা ধরেন, এই যে বাম পাশেরটাকে ধরেন, ওখান থেকে এক্সক্লুড ওভারল্যাপ ধরছেন না, এইভাবে দেখবেন যে ওই একটু পর পর তাকাবেন ওখানে যে এক্সক্লুড ওভারল্যাপটা আছে নাকি। ওই যে দেখছেন মাঝে একটু ফাঁকা জায়গা থাকে, এটা হচ্ছে এক্সক্লুড ওভারল্যাপ শেপিং এর একটা হ্যাঁ, ওইটা একটু দেখবেন। আর যদি না হয়ে যায়, এই যে এরকম পাথ সিলেকশন টুল দিয়া, পাথ সিলেকশন টুল দিয়া, স্যার পাথ স্ক্রলটা সিলেকশন মাঝে টুল দিয়ে চলে আপনারা, যায় হঠাৎ হঠাৎ। হ্যাঁ যাবে যাবে, এটা যায়, আমি তো জানি, সেই জন্যই বলতেছি একটু মাঝে মাঝে তাকাবেন। আর যদি চলে যায় সমস্যা নাই, ভয়ের কিছু নাই। এই যে পাথ সিলেকশন টুল দিয়ে এরকম সবগুলো একবারে ড্র্যাগ করে ধরে, হ্যাঁ, ওই তারপরে আবার এক্সক্লুড ওভারল্যাপ দিয়ে দিলে পারে সবগুলো একসাথে ধরবে। এই যে একটু আগে কার জন্য হয়েছিল, আমি একাদের, আপনারা দেখেন নাই? পাত চলে আসছে এখানে দেখেন। স্যার সিলেকশন করার পর ফেদারটা স্যার দেখ কোথা থেকে স্যার? কেন রাইট বাটন ক্লিক করেন, স্যার রাইট বাটন ক্লিক করলে স্যার আসতেছে না। নালে সিলেকশনে যান, সিলেকশনে যান, ওই যে উপরে অপশন বারে সিলেকশনে যান ভাই। অপশন বার, অপশন বার, অপশন বার, মেনু বার, সরি মেনু বারে সিলেকশন, মেনু বারে সিলেকশন, হ্যাঁ ক্লিক করেন। ওখানে দেখেন আছে এই ফেদার আছে, নালে হলো আপনার এই যে ইসের ভিতরে আছে, এটার জন্য আপনি তো লেখাই বুঝতে, মডিফায়ার ভিতরে আছে, মডিফায়ার ভিতরে ওই যে মডিফাই দেখতেছেন না, এই যে মডিফাই সিলেকশনের ভিতরে মডিফাই আছে দেখেন, ওই যে মডিফাই, এই যে এই যে এই, আরে ভাই ওটা নিচে, হ্যাঁ এটা এটা এটা, ওই যে মডিফায়ার দেখতেছেন, মডিফায়ার মধ্যে সিলেকশন আছে ভাই, আপনার কি ফেদার আছে, মডিফায়ার ভিতরে ফেদার আছে, আপনার সিলেকশন নাই, সিলেক্ট নাই তো, এই জন্য ওখানে হাইড হয়ে গেছে। সিলেক্ট করেন, কন্ট্রোল ইন্টার দেন, কন্ট্রোল ইন্টার দেন, পাতে কন্ট্রোল ইন্টার দেন, উনি তো পাতে নাই। তাই তো, এমনি কন্ট্রোল ইন্টার দেন। আচ্ছা তো পাতে যান, পাতে যান। এই দেখেন স্যার ওনার পাত চলে গেছে, হ্যাঁ, ওনার পাত চলে গেছে। ভাই ওই যে পাতটা পাত দেও। আছে, ওই যে পাত, উনি তো লেয়ারে ক্লিক করে রাখছে, পাত গেল কই? লেয়ার পাত থাকলে আছে? পর থাকবে। আরে ভাই ওই যে পাত ডান পাশে, আগে আবার সিলেক্ট করেন কেন? হয়েছে তো, কি ব্যাপার বুঝলাম না, স্যার পাত ছিল না ওনার। কেন চলে গেল? স্যার বুঝতেছি কেন চলে গেল? সেভ দেওয়ার পর গেছিল স্যার। তা পাত সেভ হ্যাঁ? দেওয়ার পর স্যার চলে যায়। এটা তো খারাপ কথা। পাতে 2টা লেয়ার আসছিল, তো এই জন্য হচ্ছে এমন হয়েছে। এক লেয়ারে সিলেক্ট করে যদি এই কাজটা করতো তাহলে এই সমস্যাটা আর হতো না। উনি তো এক লেয়ারই সেভ দিছিল, উনি তো না, ফার্স্ট না, লেয়ার আমি না না না, ওনার দুইটা পাত হয়েছিল, ওনার দুইটা হুম, পাত হুম। হয়েছিল। এই ওই জন্য যে এই সমস্যাটা হয়েছে। সাইকেলের বাম সাইডে। আচ্ছা আচ্ছা, শোনেন শোনেন, আমি একটু বলি, সাইলেন্ট, একটু সাইলেন্ট, আমি একটু বলি, শোনেন সবাই একটু শোনেন। দেখেন কাজ করার সময় আমি বলছি না, আপনাদের আইটি সেক্টরে কাজ করতে আছেন, আপনাদের চোখ, হ্যাঁ চোখ আর মেধা হইতে পারে শিয়ালের মতো, কথা বলছেন? শিয়ালের মতো যদি আপনি না হতে পারেন, দ্রুত তালাক দিতে না হইতে পারেন, কারণ চোখ আর ব্রেনটা এমন ভাবে কাজ করতে হয়, চোখের পলকে সবকিছু বুঝে ফেলতে হবে।
দেখেন আপনি যখন গিয়েছেন তখন আপনার চোখটা লেয়ারের উপরে আসছে না, তখন দেখছেন কিনা যে লেয়ার দুইটা হইলো কিনা, তখন আপনার কিন্তু খেয়াল করার কারণ কি এখানে দুইটা হইলো কেন, তখন কিন্তু আপনার একটু ব্রেক করা উচিত ছিল, ঠিক না? তো প্রথম আবার যান, আমি আবার প্রথম থেকে একটু দেখাই, এটা কন্ট্রোল ডি দিয়ে ডিসলেক্ট, চলে আসছে। হ্যাঁ কন্ট্রোল ডি দেন, ডিসলেক্ট দেন, হ্যাঁ এখান থেকে এটা ফেদার পাবেন। হ্যাঁ সবাই দেখেন, আর আবার অনেক রাইট বাটন ক্লিক করে এটা পাবেন। হ্যাঁ যখন পাস আপনি হয়ে যাবে রাইট বাটন ক্লিক করেও কিন্তু পাবেন। ওই আমরা পাসপোর্ট ছবির ইয়ে করি না, কাজ করি না, জি বা ছবির কাজ করি না, তখন আমরা এরকম সিলেক্ট করে এটা করলে পারে ওই ফেদারটা করলে মুখটা একটু পরিষ্কার হয় ভালো। তারপরে হচ্ছিল আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে আমরা ওই যে একটু মুখটা একটু কালো কালো থাকলে ফর্সা করে দিতে পারি। হ্যাঁ অনেক ইয়ে আছে, ওই ব্রাশ টুল 60 ব্রাশ দিয়ে ব্রাশ সিলেক্ট করে ওই কালারটা নিয়ে ঘষে ঘষে একটু ফর্সা করতে পারি। হ্যাঁ এই সব জিনিসগুলো দিয়ে। তো এখন হচ্ছে পাথ কি সবাই সিলেক্ট করতে পারবেন, সরি মানে সেভ করতে পারবেন তো? আর ভুল হবে কারো? কারো মনে কনফিউজ থাকলে বুঝি নাই স্যার, এখনো ক্লিয়ার হয়নি। আচ্ছা আমি দেখাচ্ছি, যেটা জি স্যার আপনি বুঝতে আপনাদের আপনারা কাটে দেন। আমি তো আপনাদের দিয়ে দেখাইতে চাইলাম যাতে আপনারা ক্লিয়ার হন বিষয়টা, এই জন্য আমি দেখাইতে বল আপনাদের স্যার ডিজাইনে স্যার অনেক টাইম লাগে, তো একটু এটা শিখতে পারলে স্যার একটু লাভ হইতো। একটু না পুরাটাই লাভ, আপনি একটু কথা বলতেছেন না। পরে বসে ইনকাম করেন, তারপরে আপনাদের অসুবিধা কি বলেন না বলেন। আমি যে কোনো একটা সাইকেল নিয়ে নিলাম। হ্যাঁ স্যার নেন, আপনি তো খালি একটু পাত্তা দেখাই দেন আমাদের। এই ছবিটা আমি কপি করে নিয়ে নিলাম, এই কন্ট্রোল ভি, ও এই ছোট্ট একটা সাইকেল। আমার একটু মানে ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে, তো আমি একটু আপনাদের বোঝাই দিই। দেখেন আমরা প্রথমে একটা লেয়ার আছে না, লেয়ার চ্যানেল পাথ, ফার্স্টে এসে আপনারা কি করবেন, এখানে একটা পাথ নিয়ে নেবেন, এই যে নিউ পাথ নিয়ে নিলে এই যে ওকে দিলেন না, পাথ মনে করেন সেভ হয়ে গেল, আর কিছুই করতে হবে না, প্রথমে নিয়ে নেবেন পাথ। এবার যেটা করবেন, যখন পেন টুল নিলেন, পিতে চাপ দিয়ে আমি পেন টুল নিলাম। হ্যাঁ এই জায়গা থেকে আমরা এক্সক্লুড ওভারল্যাপিং শেপিংটা দিয়ে নিলে আমরা ধরেন এখন এই কাজ করে যাচ্ছে। এই সেভ দিলেন না, এই দেখেন এই যে একটা পয়েন্ট কিন্তু এখানে দেখছেন, আমি এই যে এই অংশটুকু নিচ্ছি এখানে দেখা যাচ্ছে। এখন আবার যদি সেম এই রকমই ধরি, আমরা এই জায়গাটুকু ধরি, হ্যাঁ এই এইটুকু তো ফেলাইতে হবে। জি একটু তাড়াতাড়ি করে এই ধর আমি সিলেক্ট করলাম। হ্যাঁ আমার কিন্তু এইটুকু হয়েছে, দেখছেন এই যে এখন উপরের মতো একটা দাগ পড়ছে, দেখছেন হালকা একটা উপরে দাগ পড়ছে, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে না? এরকম থাকলে আপনি এখন লেয়ারে চলে আসলে দেখেন লেয়ারের এই যে আমাদের লেয়ার, তাই না, এই হচ্ছে আমাদের পাথ। একটু পর পর দেখবেন, আসলে কাজ করার সময় দেখবেন যে কোনো ভুল ভাল হচ্ছে কিনা, যে ঠিকঠাক হচ্ছে কিনা, এখানে এক্সক্লুড ওভারল্যাপ শেপিং হচ্ছে কিনা। যখন যেটার কাজ করবেন ওই রিলেটেড যাবতীয় জিনিস আপনার মাথায় রাখতে হবে। এখন ধরেন আমি পেন টুল চালাইতেছি, পেন টুলের খুঁটিনাটি কি আমি শিখাইছি বা আমি শিখাইতেছি, এই জিনিসটা আপনার কিন্তু মাথায় রাখতে হবে। পেন টুলের খুঁটিনাটি আমার জিনিসটা কি, তাই না? এই জিনিসটা পেন টুলে আমার এখানে কি আছে, পেন টুল আছে, ফ্রিডম আছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আছে, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। এখন কোথায় আমার ডিলিট করতে হবে অ্যাঙ্কর পয়েন্ট, কোথায় দেখা যাচ্ছে আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা আমার দরকার হচ্ছে না, আমি ডিলিট করে দেবো। এই অ্যাঙ্কর পয়েন্টটা আমার দরকার হচ্ছে না, এটা একটু ভিতরে চলে যায়, এটা ডিলিট করে দেখো সোজা হয়ে গেছে। কিন্তু আমার এটারও দরকার নেই। দেখেন আমার যখন দেখা গেলো আমার যে রিলেটেড আমি কাজ করতেছি, আমার ওই রিলেটেড যদি ভুল হয়, কারণ আমি এটাতে কি সারতে পারি কি কি দিয়া, তাহলে আমার এখানে যে এর সাথে যে জিনিসগুলো আছে আমি সেই জিনিসগুলোকে জানতেছি বা আমি শিখছি, তাই না? তাহলে এখান থেকে একটু মাথা খাটাবেন যে আমি এখন পেন টুল ধরছি, পেন টুলের বিষয়াদিগুলো কি আছে,
আমি একবার আবার যদি মনে করেন যে না আমার এই জায়গায় একটু ফাঁকা বেশি হয়ে গেছে, আমার অ্যাঙ্কর পয়েন্ট একটা বানানো দরকার, তো আমি এখান থেকে এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আছে প্লাস চিহ্নটা, আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট করলাম, এই দেখেন একটা অ্যাঙ্কর পয়েন্ট হলো। আমি যে জায়গায় ক্লিক করবো আমার ওই জায়গায় অ্যাঙ্কর করবো। দেন তারপরে আমি কি করতে পারি, এখানে আমাদের যে ডাইরেক্ট সিলেকশন টুল আছে আর পাথ সিলেকশন টুল আছে, পাথ সিলেকশনটা কি হয়, এই যে আপনার পাথটা না, আপনি পাথটা ধরে সরাইতে পারেন পাথ সিলেকশন টুল দিয়ে। এই পাথ সিলেকশন টুল দিয়ে পাথের কাজ হচ্ছে আপনার পাথটা সিলেক্ট করতে পারেন, এটা ধরে আপনার পাথটা ধরতে পারেন এটা দিয়ে, দেখছেন। আবার যখন নাকি আপনি ডাইরেক্ট দিয়ে ধরবেন, ডাইরেক্টের কাজ কি দেখেন, এটা যে কোনো জায়গায় আপনার ডাইরেক্ট দিয়ে ও ধরে আপনার কর্নার টর্নার দিয়ে একদম নাড়াচাড়া করতে পারেন। এখন কর্নার যদি আমি নাড়াচাড়া করতে যাই, এই জায়গায় ডাবল ক্লিক করে এই কর্নারটাকে আমি নাড়াচাড়া করতে পারি, বাকি সব ঠিকই থাকবে। ওই যে কর্নারটা আপনি নাড়াচাড়া করবেন ওই অ্যাঙ্কর পয়েন্টের উপরে ডাবল ক্লিক করতে হবে। অ্যাঙ্কর পয়েন্ট মানে ওই যে আপনি যেখানে আমরা রশির গিট দিই না, রশির গিট দিই না, হ্যাঁ, ধরেন আপনি ধরেন এটা অ্যাঙ্কর পয়েন্টটা ধরে নেন একটা গিট, ওইটা একটা জয়েন্ট ধরে নিতে পারেন, ওখান থেকে আপনি ধরে মানে ঠিকঠাক করতে পারবেন। এর ছাড়া সহজ কি বলবো, যে একটা গিট দিলাম আমরা এখানে, বা আমার একটা পয়েন্ট করলাম বা জয়েন্ট দিলাম, যাই বলেন, এখানে আপনি যেভাবে মনে রাখতে পারেন, আপনার যেভাবে সুবিধা ওইভাবে মনে রাখবেন, ঠিক আছে। তো ডাইরেক্ট সিলেকশনের টুল হচ্ছে, টুলস এর কাজ হচ্ছে যে কোনো অ্যাঙ্কর পয়েন্টকে আপনি এটাকে মডিফাই করতে পারেন। ডাইরেক্ট সিলেকশনের টুলের কাজ হচ্ছে যে কোনো অ্যাঙ্কর পয়েন্টকে ধরে আপনি মডিফাই করতে পারবেন। দেখেন এখানে তো হ্যান্ডেল বাড়িতেছে না, কারণ কি, কারণ এখানে তো আমি যে ড্র্যাগ করি নাই, ড্র্যাগ না করলে কিন্তু হ্যান্ডেল বেরোবে না। ড্র্যাগ যদি না করেন আপনি, আমি একটা সাপোজ বুঝাই দিই, এই একটা ক্লিক করলাম, এই একটা ক্লিক করলাম, হ্যাঁ, আবার এই জায়গা থেকে আমি এখন এরকম ড্র্যাগ করে আমি এটাকে আর একটা ড্র্যাগ করলাম, এখানে আমি ইএসসি চাপ দিয়ে শেষ করে দিলাম, হ্যাঁ, দেখেন ওইগুলো এসসি চাপ দিয়ে শেষ। এখন যদি আমি ডাইরেক্ট সিলেকশন তুলে যাই, দেখেন ওইগুলো ডাইরেক্ট সিলেকশনের শর্টকাট হচ্ছে এ, হ্যাঁ, আমি যদি এ দা ধরি, দেখেন এই দেখেন এটার উপরে যা ক্লিক করতেছি এইটার হ্যান্ডেল বাড়িয়েছে, আবার এটার উপরে এটা হ্যান্ডেল বাড়িতেছে, এটার উপরে হ্যান্ডেল বাড়ে, কিন্তু এটার উপরে হ্যান্ডেল বাইরে এলো না, কেন এটার উপরে হ্যান্ডেল বাইরে এলো না, কি হলো? স্যার এই যে এই অপশনটা স্যার আমারও উঠে কয়েকটা অপশন আছে, যে ইজ নট ওয়ার্কিং বা হ্যাজ স্টপড ওয়ার্কিং, এরকম কয়েকটা অপশন উঠে আমারও। কারণ এটার কারণ পিসি তো জাতের পিসি নেই, এটা কথা বুঝছেন। আচ্ছা, পিসি না আর কি, কনফিগারেশন লো হলে এগুলো র্যাম কম হলে, যখন র্যাম ফটো হবে হলো প্রচুর র্যাম টানে, কথা হচ্ছেন, এইগুলা র্যাম টানে, কিন্তু ফটো সেগুলো প্রচুর র্যাম টান, প্রচুর টান। আচ্ছা, হ্যাঁ, ওইটা সরার যখন পাত করবেন, শোনেন আমি তো সেদিন কেউ বলছি, যখন পাত করবেন ওই প্রোডাক্ট আর ওই জায়গাটা সরাবেন না, একদম স্টিল না করছেন, প্রয়োজনে লক করে রাখবেন, ওটাকে প্রয়োজনে লক করে রাখবেন, একটু সরাবেন না। আমি তো সেদিনকে বলছিলাম না যে ভাই পাত করলে কিন্তু প্রোডাক্ট সরাবেন না, কারণ পাতের জায়গায় পাত থেকে যাবে, আপনি প্রোডাক্ট সরে যাবে। আমি সেদিনকে বলছিলাম না আপনাদের, হ্যাঁ হ্যাঁ স্যার বলছিলেন, আমি তো বলছিলাম যে এই প্রোডাক্টে ধরেন আমি পাত করছি, হ্যাঁ, এটার ধরেন আমি পাত করছি, এটাকে এই প্রোডাক্টটা যদি আমি এখন সরাই, ঠিক আছে, এই প্রোডাক্টটা যদি আমি সরাই, তাহলে কি হবে, আমার এই যে মনে করুন সরে যাবে, পাতের জায়গা পাত থেকে যাবে, এই জন্য এই প্রোডাক্টটা আমার সরানো যাবে না। আমরা কি করতে পারি, এইটার জন্য কি করতে পারি, কন্ট্রোল জেড, কন্ট্রোল শিফট জেড। তো এটার জন্য আমরা কি করতে পারি, লেয়ার আইসিসারে প্রথমে আমরা যে কাজটা করব, কন্ট্রোল দিয়ে দিয়ে একটা ডুপ্লিকেট লেয়ার দিয়ে নেব, পরে আমরা এটাকে একটা লক করে রাখে এটা আমরা কাজ করতে পারি, এটার উপরে কাজ করব। আর পরে যদি সরার লাগে, এই লেয়ারটা ধরে আমরা এই যে অ্যারো কি আছে না, কিবোর্ডের অ্যারো কি দিয়ে আমরা সরাবো এটারে। আচ্ছা, অ্যারো যদি না ধরে আমরা এখন যদি এটাকে নড়াই, দেখেন এই যে আমাদের নড়তেছে, ও এটা লক আছে, হ্যাঁ, এই দেখেন আমার এখন কিন্তু এই লেয়ারটা সিলেক্ট হচ্ছে, হ্যাঁ। এখন যদি আমি অ্যারো কি দিয়ে সরাই, তাহলে কিন্তু এই দেখেন এই যে আমার নিচের লেয়ারটা সরতেছে, কারণ আমার এই দেখেন, দেখছেন অ্যারো, এইটা কিন্তু আমি তখন আমি যেটা আমার এটা পাত করছে, এটা আমি লক করে রাখবো, এটা আমি সরাবোই না। আর তার আগে আমি একটু এটার আমি দেখালে ইয়েটা বড় করে নিই, হার্ডবোর্ডটা একটু বড় করে নিলাম, হ্যাঁ, দেখেন এখন আমি যদি এটা আমারটা এই নিচের ছবিটা আমি সরাই নিয়ে আসে, তাহলেই তো আমার হইতেছে। আপনি যদি বিফোর আফটার দেখাইতে চান এভাবে দেখাবেন, কিন্তু যে প্রোডাক্টটার আপনি ইয়া করছেন
ওই ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন ওইটা একদম স্টিল ওইভাবে রেখে দেবেন, ওইটা কিন্তু সরানাড়া করবেন না, ঠিক আছে? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? জি স্যার, জি জি। যার কারণ যদি এরকম রাখতে হন তাহলে আপনার জিনিস ঠিকঠাক থাকবে, আর যদি মনে করেন এটা সরাই ফেলান তাহলে কিন্তু পাতের জায়গায় পাত থাকবে আর এইটা কিন্তু ইমেজটা কিন্তু সরে যাবে, তখন কিন্তু আর মিলাইতে পারবেন। আর একবার যদি না মিলাইতে পারেন তখন কিন্তু আপনার পুরো কাজটা কিন্তু আপনার নতুন করে করতে হবে, তখন কিন্তু আপনি বিপদের সময় নাই। তো এই জন্য ওইটা করার পর সাথে সাথে ওটা লক করে দিবে যাতে একটু সরানোর না হয়। কিসের ব্যাকগ্রাউন্ডের সাথে পাতের সময় কোনো কিছু ওইটা সরানোরা করবেন না, পাতের সময় ওইটার প্রয়োজনে এটা লক করে রাখবেন, এটা লক করে ফেলে এটার উপর কাজ করবেন, ঠিক আছে? এটার উপরে কাজ করুন, লক করে কাজ করুন যাতে ছবিটা নাড়াচাড়া না করে। এটা উপরে লক করে দেখেন, এটা কিন্তু আপনি চাইলে এখন আর সরানোরা করতে পারবেন না, এই ছবিটা আপনি এখন চাইলেও সরানোরা করতে পারবেন না কারণ এই ছবিটা লক করা। এই যে আমি লক করে রাখছি, ঠিক আছে? আপনি চাইলেও আর ছবি ছোট বড় করবেন কি, যখন এটা আপনি জুম করবেন ছবি ছোট বড় করবেন কেন? আপনি পুরো আর্টবোর্ডটাই তো আপনি জুম আউট জুম ইন করবেন, ছবি ছোট বড় করবেন কেন? দেখেন আমার আর্টবোর্ড জুম ইন জুম আউট করা দরকার, আমি আর্টবোর্ডটাই তো জুম আউট করতে পারছি, আপনি ওখানে ছবি নাড়াচাড়া করবেন কেন? যখন যেটা কাজ আপনার সেটা কাজ যদি যতক্ষণ না হয় যেভাবে প্রসেস করলে হবে সেইভাবেই প্রসেসটা তো আপনাকে করতে হবে, ঠিক না? তো এলোমেলো কাজ করলে তো হবে না। দেন আর উনি উনি বলতে চাচ্ছিল যে আমার সাইকেলটা দেখলেন না, পিছে ব্যাকগ্রাউন্ডের ভিতরে বড় শো করতেছিল আমার সাইকেলটা। হ্যাঁ, উনি চাচ্ছে ওই সাইকেলটা ছোট কিভাবে করা যায় আর কি, ব্যাকগ্রাউন্ডের জন্য আর কি সাইকেলটা ছোট করার কোনো ওয়ে আছে কিনা। জুয়েল মেবি এটাই জিজ্ঞেস করছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শোনেন ওই স্যার- ছবিটা, হ্যাঁ বলেন। স্যার আমার কিছু কথা ছিল স্যার, একটু বলবো? বলেন বলেন। স্যার আমার মিনিমাম 1 মাসের মতো প্রবলেম থাকবে, এক্সাম তারপর তো অনেক কিছু। আপনার কি নেক্সট কোনো ব্যাচ হবে? নেক্সট ব্যাচ এটা বলতে পারতেছি না ভাই, শিওর। প্রোগ্রামই তো আপনাদের শেষের দিকে। মানে এটা স্যার কন্টিনিউ করা খুবই টাফ হয়ে যাচ্ছে আমার জন্য, বিকজ জানুয়ারিতে হচ্ছে টেস্ট পরীক্ষা আর ফেব্রুয়ারিতে হচ্ছে ফাইনাল। সো তাহলে তো আপনি এলিজিবল কোনো কোর্সই করতে পারবেন না। কেন স্যার? যেমন প্রজেক্টই তো শেষ প্রায়। তাইলে এটাই কন্টিনিউ করি, কষ্ট করি, আর কি করব। কিছু করেন না তো। আর আপনাদের এটা এখন 25টা ক্লাস অলরেডি, আজকে 26 নম্বর ক্লাস মেবি, তাই না? তার আপনাদের ক্লাসই পাবেন কয়টা? 70টা ক্লাস হলেই তো তখন 80টা ক্লাস হলে পরে তখন তো আমার সাথে মনে করেন অফিস থেকে তালা শুরু করে দেবে যে ওদের ছাড়ে দেন, ওদের ছাড়ে দেন। আচ্ছা স্যার, সমস্যা নাই স্যার। ঠিক আছে, আপনারা তো মিড পয়েন্টে চলে আসছেন, আপনারা তো মিড পয়েন্টে চলে আসছেন। আচ্ছা স্যার, সমস্যা নাই। ওকে স্যার। আর যদি নেক্সট ব্যাচ শুরু হয় তাহলে একটু আগে থেকে জানান যদি কোনো নেক্সট ব্যাচ আর শুরু হবে কিনা। হ্যাঁ ওটা হলে তো আমি জানাবোই, আপনাদের যদি কেউ পরিচিত থাকে যারা। আমার দুইটা একটা ফ্রেন্ড আছে আর আমার ছোট ভাই আছে, ওই বলছে যে শিখবে, আমি বলছি যে স্যারের সাথে কথা বলে পরে জানাবো যদি নেক্সট ব্যাচ থাকে তাহলে ঢুকাই দিব আর কি। ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ এটা কি হয়েছে? হ্যাঁ ভাই, পাতে পা যখন পাত করবেন এটা ছোট বড় করা যাবে না। আমি আপনার মনে বুঝাইতে পারি না, তখন পাত যখন করবেন এই ছবি ছোট বড় করা যাবে না, তাহলে পাতের জায়গা পাত থেকে যাবে, ছবি ছোট হয়ে যাবে বা বড় হয়ে যাবে। এতক্ষণ পরে আমি তো এই কথাগুলোই বললাম, আপনি মনে হয় বুঝেন না। পাত করার আগে ছবিটা ছোট করে নিতে হইব, তাও স্মার্ট অবজেক্ট করে ছোট করবেন, ঠিক আছে? হ্যাঁ ছবিটা ছোট করে যখন পাত করার পরে দেখা হলো আপনি এক জায়গাটা ধরেন দাগ করছেন, দাগ করার পর ওই জিনিসটা যদি আবার ছোট করেন, হ্যাঁ তো দাগের জায়গায় দাগ থেকে যাবে আর ছোট জিনিসটা ছোট হয়ে যাবে। এই সহজ কথা, এর স্যার কি বলবো। আপনি একটা এই যে দাগটা করছেন না, আপনার দাগ সরবে না। আপনি কলমে যে ধরেন এখানে কলম দিয়ে দাগ করছেন, ওই কলমের দাগ ওই খাতার ওই জায়গায় থাকবে, আপনি তারপরে যা করেন টানাটানি করেন ওই জায়গাটা আপনার ছবিটা বড় ছোট হয়ে যাবে, কিন্তু ওই কলমে যে দাগ দিচ্ছেন ওই দাগের জায়গায় দাগ থেকে যাবে। কথা বলছেন? এইটুকু। আচ্ছা, কথা সবার ক্লিয়ার শেষ হয়েছে? আর কারো সমস্যা আছে? আমি ক্লাস কন্টিনিউ করবো আরেকটা। সেভটা দেখাইতেন আনিস ভাই। হ্যাঁ ওই যে পাত করার পরে
আমার যে ছবি আছে না, মানে ওটা রেগুলেশনটা কেন যেন একটু কম কম বোঝায়, মানে একটু ক্লিয়ার না কেন ওইটা কি? ভাই আপনার কিছু বলবো, আপনি এখনো রেজুলেশন গল্প দেন, আপনার কাছে এই ধরনের কথা আমার কাছে কোন, আমার কিন্তু মেজাজ খারাপ হয়। আপনি এই সব কথা বলেন, রেজুলেশনে যেখান থেকে বাড়ানো শিখাইছি না, হ্যাঁ এই যে ইমেজ সাইজ এখান থেকে রেজুলেশন বাড়াই দিবেন, এখান থেকে রেজুলেশন বাড়াই দিবেন। স্যার একটু দেখাই দিন স্যার আবার। এই যে দেখালাম, এই যে এখান থেকে ধরেন এই ছবিটার আমার রেজুলেশন বাড়ানো দরকার, দেখেন এই ছবিটাই ধরেন আমি রেজুলেশন বাড়াইতে যাচ্ছি। ভাই স্ক্রিন শেয়ার দেন স্ক্রিন নাই স্যার একটু কথা ছিল। দাঁড়ান আমি, হ্যাঁ বলেন স্যার, মানে পাথ যদি গ্রুপ করে করা যাবে না? গ্রুপ করে করলে কি ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে না স্যার? মাল্টিপাথ না কি বললাম না স্যার, পাত মনে করেন সাইকেলের চাকা দুইটার একটা পাত করলাম, ভিতরে গুলা এমন 3-4টা পাত আমার হইলো, 1 নাম্বার 2 নাম্বার 3টা 4টা পাত হইলো, এটা গ্রুপ করে দিলে তারপরে কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে না? ব্যাকগ্রাউন্ড ওটা হচ্ছে মাল্টিপাথ কর, হ্যাঁ হবে, ওটা মাল্টিপাথ কর। আপনি দেখালো নিউ পাথ 1 মানে প্রথম সাইকেলের প্রথম ফ্রন্ট রাখলেন একটা, ব্যাক রাখলেন একটা, আলাদা আলাদা লেয়ারে আপনি পাথ সেভ করতে যাচ্ছেন, এটাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি ওটা মাল্টিপাথ বলে, হ্যাঁ ওটা মাল্টিপাথ হয়, হ্যাঁ ওটা যায়, ওটা হয় স্যার। হ্যাঁ হ্যাঁ হয়, থ্যাংক ইউ স্যার। হবে না কেন, অবশ্যই ওটা মাল্টিপাথ বলে। আগে ভাই সিঙ্গেল পাথ মাথার ভিতর নেন, তারপর মাল্টিপাথ নেন, ঝামেলা বাঁধায়েন না। একটা দিয়ে বাঁধাই দিছি। স্যার স্ক্রিনটা শেয়ার করেন স্যার। হ্যাঁ সিঙ্গেল পাথে প্রবলেম নাই, কিন্তু ওই মাল্টি পাথটাই নতুন করতেছি তো, এই যার কারণে ফেস করতেছি। আচ্ছা ঠিক আছে, তো ধরেন এই ছবিটার আমি একটু রেজুলেশন বাড়াইতে যাচ্ছি, হ্যাঁ ইমেজ সাইজে যাবেন, হ্যাঁ ইমেজে এই যে এখানে ইমেজ সাইজ আছে, এখান থেকে রেজুলেশন বাড়া দেন, দেখেন এখানে আছে কত আছে, 5339 মেগাপিক্সেল আছে, পিক্সেল আছে, হ্যাঁ আমরা যদি এখান থেকে যদি 6000 পিক্সেল বাই করি, 6000 এখান থেকে ধরেন রেশিও অনুযায়ী যদি দিই, রেশিও অনুযায়ী বাড়ছে, তাই না? আমরা যদি এখান থেকে 7000 দিই, হ্যাঁ এই দেখেন রেজুলেশন বাইরে গেছে ছবির, ওই যে বাড়তেছে, দেখছেন রেজুলেশন বাড়তেছে। গ্রাফিক্স কার্ড থাকলে, র্যাম ভালো থাকলে পরে এগুলা মানে বোঝা যায় না যে বাড়লো কি কমলো, হ্যাঁ দেখেন র্যামে টান যাইতে পারে কিনা পারে, দেখছেন দাঁড়ায় যায়। মানে ভাই ছবিটা একটু চিকচিক করবো আর কি। হ্যাঁ তো রেজুলেশন বাড়লো, আপনার রেজুলেশনটা বাড়াই দিলেন, এই দেখছেন ছবিটার উজ্জ্বলতা বাইরে গেছে এখন, ঠিক আছে? এটা যে এখন জুম করলে আরো অত ফাটবে না, যেহেতু আমি বাড়াই দিলাম, কত বাড়াইছি অনেকবার। আর একটা কথা মনে রাখবেন যে ফটোশপে কিন্তু ক্যানভাসের বাইরে গেলে সে অংশ দেখা যায় না। ইলাস্ট্রেটরে যেরকম আমরা এই আর্টবোর্ডের বাইরে নিয়েও কাজ করতে পারি, ঠিক আছে? ফটোশপে কিন্তু ক্যানভাসের বাইরে গেলে সে অংশ কিন্তু আর দেখা যায় না, ঠিক আছে? হ্যালো স্যার, স্যার একটা কোশ্চেন ছিল স্যার, আমি যদি 3-4টা পাথ লেয়ার নিয়ে পাথ করি, এই সবগুলোর কি আমি মার্জ করতে পারবো? মাল্টিপাথ করে, ওটাই তো মাল্টিপাথ রে ভাই, মাল্টিপাথ করতে পারবেন। আচ্ছা করতে তো পারবো, আমি আর কি চাচ্ছিলাম সবগুলোর একটা লেয়ার আনতে আর কি, একটা পাথ লেয়ারে, এটা কি সম্ভব? একটা লেয়ারে ওই যে ইয়ে করবেন, তখন তাহলে ওই যে কিন্তু যদি একটা লেয়ারে করতে চান, পুরোটা একটা লেয়ারে করতে চান, ওই ইসে দিয়ে করবেন, প্রথমে এক্সক্লুড ওভারল্যাপিং দিয়ে করবেন, আর নাহলে কন্ট্রোল ই দিয়ে আপনি দেখেন। না স্যার, আমি আর কি চাচ্ছিলাম, মনে করেন আমার 5টা পাথ লেয়ার, ঠিক আছে, 5টারে মার্জ করতে চাইছিলাম। মার্জ করেন, কিভাবে করব, এটা কি সম্ভব কিনা আমি তো জানি। কন্ট্রোল শিফট ই দেন, কন্ট্রোল শিফট ই। হ্যাঁ হয় না তো স্যার? হয় না? পাথ লেয়ার কিন্তু স্যার, নরমাল লেয়ার না, পাথ লেয়ার। পাথ মার্জ করা না? জি স্যার। স্যার মনে হয় মানে কন্ট্রোল জি হবে স্যার। আপনাকে আমি স্ক্রিন শেয়ার দিয়ে কি দেখাই দিব একটু? দেখান। ওকে।
স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার এই যে দেখেন আমার মনে করেন এই পাত এই কয়টা আছে, ঠিক আছে? হ্যাঁ আমি চাচ্ছিলাম এই সবগুলাকে একটা পাত লেয়ার করতে, মার্জ করতে চাচ্ছিলাম। পাত তো কখনো মাছ করি নাই। কন্ট্রোল শিফট ই দিলে কন্ট্রোল শিফট স্যার নরমাল লেয়ার গুলো মার্জ হয়। হ্যাঁ এটা হচ্ছে না। স্যার নরমাল লেয়ার মার্জ হয়, কিন্তু আমি তো চাচ্ছি 5 লেয়ার মার্জ করতে। হ্যাঁ এখানে আছে। নাই তো, এখানে নাই। ভাইয়া একটা পাথ কপি করে অন্য পাথে বসাই দেন, দেখি হয় কিনা। হ্যাঁ পাথ ওটা কপি হয়, করে ওটা আরেকটা পাথে বসান। ওইটা হয় কপি করে দিলে হয়, কিন্তু ও যে বলতেছে লেয়ার গুলা ওটা হয়তো আপনি একটা পাত আর একটা পাতের সাথে লাগাইতে পারবেন, সমস্যা নাই, ওটা হয়। কিন্তু স্যার মার্চ করার মেবি ওয়ে নাই, আমি খুঁজছিলাম। আমি কখনো করি নাই তো, কিন্তু ওইটা আপনি পাত কপি করে পাত নিতে পারেন, ওইটা সমস্যা নাই। একটা পাত ধরে গেল ডাবল এক পাশে আছে, ওইটা যদি আপনি আরেক পাশে দিতে চান ওই পাত আপনি কপি করে নিতে পারেন, সমস্যা নাই। যদি সেম হয়, সিমিলার যদি হয়, আপনি নিতে পারবেন, পাত কপি করে নিতে পারবেন। হ্যাঁ কপি কইরা মানে এখানে আমি সবগুলা পাথের লেয়ার হ্যাঁ কপি কইরা যদি একটা ফাইলে পেস্ট করি সেটা হয়, মানে সবগুলা একটা মার্জ হয়ে একটা। হ্যাঁ ওইটা হবে, কিন্তু আমি তো সেটা বলছি ওইটাও হবে, কিন্তু আপনি বলতেছেন মার্চ হয় কিনা একবারে। ওই যে আমরা যে নরমাল লেয়ার গুলা একসাথে লেয়ার গুলো কন্ট্রোল শিফট আই দিলে পারে, মনে করেন একসাথে দিলে পারে আমরা মার্চ করি না কন্ট্রোল ই দিয়া, ওইটা ওইরকম। আচ্ছা যাই হোক, আপনারা পাত এখন ইসের তার একটা হলো সেভ এর অপশন দিয়ে কেউ জন্য বলতেছে সেভ করতে পারতেছিলেন না, তাই না? ইমেজটা সেভ করতে পারতেছিলেন না, তাই না? জি স্যার ওইটাই সমস্যা ছিল। এই ছবিটা ধরেন আমি সেভ করতে যাচ্ছি, তাই না? আপনি ফাইলে যাবেন, ফাইল থেকে যাচ্ছে সেভ অ্যাজ আছে, দেখেন সেভ অ্যাজে গেলে এখানে অনেকগুলো অপশন পাবেন, দেখছেন? এখান থেকে যে আপনার যে ফাইল ফরম্যাটটা সেভ দিবেন সেটা দেবেন। যেরকম আমরা জেপিজি দিতে যাচ্ছি, আমি এটা সেভ দেবো কোথায়? আমি লাইক মনে করেন ডেস্কটপে সেভ দেবো এখান থেকে। হ্যাঁ আমার কোশ্চেনটা ছিল যে কালকে যখন আমি অর্ধেক করার পরে পিএইচডি তে সেভ করছিলাম ফাইলটা আর কি, যে ছবিটা সাইকেলটা, তো ওইটা পিএইচডি থেকে আমার ওখান থেকে ওপেন হয়েছিল, কিন্তু আজকে কাজ শেষ করার পর যখন আমি আবার নতুন করে সেভ করতে যাইতেছিলাম তখন আমার জেপিজি অপশনটা শো করতেছিল না আর কি। স্যার আমার পিএইচডি ফাইলটা একবার সেভ করার পর ছবিটা ওই অর্ধেক কাজ থেকে যখন আমি আজকে কাজটা কমপ্লিট করছিলাম পুরোপুরি, তো করার পর যখন আবার নতুন করে সেভ করতে গেছি তখন আমার জেপিজি অপশনটা শো করতেছিল না, শুধু পিএইচডি, পিডিএফ আর হচ্ছে পিএস পি কি জানি একটা, এই তিনটা অপশন শো করতেছিল আমাকে, জেপিজি অপশনটাই নাই হয়ে গেছিল। এখন কি ঠিক হয়েছে? স্যার এখন তো করে দেখিনি, আবার ট্রাই রাতে করে দেখেন। আসলে এটা টেকনিক্যালি পাবে, আসলে এগুলো কোনো মানে সলিউশন নাই আমার কাছে, কথা বুঝছেন? স্যার বুঝতে না এটা স্যার দিবে, দেখলাম দেখে। তাছাড়া এটা যে কথা বলতেছেন ওইরকম কিছু ইয়ে নেই, দেখছেন আমার কতগুলো সবগুলো। যাই হোক আমি একটু মানে কন্টিনিউ করি। হ্যাঁ স্যার নরমালি করতে গেলে সবগুলো শো করতেছিল, কিন্তু পিএইচডি করে যখন আমি সেভ করতে গেছিলাম তখন আমার শো করে নাই। শো তো করার কথা, শোনা করার কোনো কথাই নেই। একটা সমস্যা। আচ্ছা স্যার দেখতেছি আবার। এই ধরেন এক ছবিটা, হ্যাঁ এই ছবিটাকে আমি সেভ দিতে ফাইল নিয়ে যাব, ফাইল থেকে সেভ এ যাব। হ্যাঁ এখানে গিয়ে আপনি অনেকগুলো অপশন পাবেন, যেরকম পিএইচডি, তারপরে অনেকগুলো সফটওয়্যার। যে আমাদের বেশি লাগবে না কোনটা, আমরা যদি এই কাজটা আমরা যখন ইলাস্ট্রেটর নিয়ে করতে যাই তখন আমরা ইপিএস এ সেভ দেবো। এই কাজটা যা গেল আমাদের ইলাস্ট্রেটর নিয়ে কিছু করা দরকার আছে, কারণ আমরা ইপিএস এ সেভ দেবো। আর এই কাজটা আবার জেপিজি সব দিতে পারতেছি, এই কাজটা আমরা এখান থেকে ফটোশপে এই যে পিডিএফ ফাইল আছে না, আমরা পিডিএফ করি না,
হ্যাঁ, পিডিএফ এ সেভ দিতেছে, পিএনজি তে। আর আমাদের যেগুলো সচরাচর লাগে আমি সেগুলো কথা বলতেছি। এই কয়েকটা ফাইল এখান থেকে আপনি সেভ দিতে পারেন, কোনো সমস্যা নেই। এইটুকু হলো কাহিনী। তার ওর হচ্ছিল এইগুলো আসতেছিল না, যে কথা যেগুলো বলতেছিল যে আমার এখানে আসতেছিল না, এই অপশনটাই আসতেছিল না, এটাই তো কথা বলতেছিল, তাই না? জি স্যার, জি জি জি, আমার মাথার 3টে অপশন দেখা যাচ্ছে। স্যার বায়ারকে কি আমরা কি স্যার পিডিএফ ফরম্যাটে দিব, স্যাম্পল দিব নাকি জেপিজি? জেপিজি তে দিবেন, পিডিএফ এ দিবেন, সব রকমের দিবেন, ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি দিবেন। প্রথমে জেপিজি দিবেন, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা আগে শিখি, তারপরে বার কন্ট্রোল করা, হ্যান্ডেল করা সবই শিখতে পারে, সমস্যা নাই। তো যেটা বলতেছিলাম, আমরা এরপরে হচ্ছিল আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ টুল হচ্ছে টাইপ টুল। এখানে আমাদের এটা হচ্ছে হরিজন্টাল টাইপ টুল, আর এটা হচ্ছে ভার্টিক্যাল। হরিজন্টাল হচ্ছে এইভাবে টাইপ করা, আর ভার্টিক্যাল এটা হচ্ছে এই লম্বা লম্বি টাইপ করা, লম্বা লম্বি ভাবে। তো আমরা যখন এটা নিচ্ছি, দেখেন এটার আমাদের বেশ কিছু আছে, লেয়ার আছে। আমরা এই জায়গা ধরেন একটা কিছু লিখলাম সাধারণ, আমার নাম লাগতেছে, ঠিক আছে? এই ধরেন আমার নাম লেখার পরে এই জায়গায় কিছু অপশন আছে। এই অপশনটা আমরা আরো এক জায়গা থেকে পাবো, লেয়ার থেকে, এই সরি, উইন্ডো থেকে আমরা ক্যারেক্টার পাবো। এখানে যারা আছে 17 চালাইতেছেন, তারা এখানে ক্যারেক্টার পাবেন। ক্যারেক্টার, এই ক্যারেক্টার, ক্যারেক্টার ক্লিক করলে পরে দেখেন এখানে ক্যারেক্টারের সাথে আমার কিছু জিনিস চলে আসছে। দেখেন ক্যারেক্টার, এই যে এখানে এখানে ফন্টের একটা অপশন আছে, ফন্ট ছোট বড় করার। এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবো, এখানে ফন্টের কোন টাইপ, রেগুলার, বোল্ড, ইটালিক, সেটা চেঞ্জ করতে পারবো। আমি তো আসি যে জিনিসটা এখানে আমাদের আছে। তো এখানে যে জিনিসটা দেখতেছেন, আমরা এই লেখাটাকে প্রথমে আমরা চলো টাইপ টুল করে গেল, টাইপ টুলে গেলাম। হ্যাঁ, তো এখান থেকে আমরা এই লেখাটার মানে ফন্টের ধরন আমরা হ্যালো দেখেন চেঞ্জ করতে পারতেছি। তো এই জায়গা স্যার, থেকে, হ্যাঁ স্যার অনাবিল গাজী ঢুকতে চাচ্ছে, উনি ঢাকার বাইরে, উনি কি ঢুকবে না নেটের সমস্যা করতেছে? কই, আমার এখানে তো আসে না, আসলে রিসিভ করবো না কেন? আমি তো আজকে দুটো থেকে লগ ইন করছি, আমি ফোনে থেকে লগ ইন করছি, আবার এসে থেকে লগ ইন। স্যার উনি কি ঢুকবে এখন জিজ্ঞেস করতেছে। হ্যাঁ, ঢুকতে পারলে ঢুকবে, হোক, সমস্যা কি? ক্লাস তো মাত্র শুরু করলাম, জি আচ্ছা স্যার। এতক্ষণ তো আপনাদের প্রবলেমই সলভ হইলো। জি জি স্যার।
স্যার কি চলে গেছে নাকি ভাই? চলে না গেলেও মনিটরের সামনে নাই, কারণ ওই যে অনাবিল ভাই এসা ইয়া করতেছে, অ্যাডমিট করতেছে না। ভাই চলে গেছে। হ্যাঁ চলে গেছে। হ্যাঁ হ্যাঁ ভাই, নাই তো অনলাইনে। হ্যালো, জি আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, জি ভাই শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে ভাইয়া? হ্যালো স্যার। হ্যালো, হ্যালো, হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি আমরা স্যার। শোনা যাইতেছে। আচ্ছা, নেট চলে গেছিল। তো দেখেন আমরা যখন টাইপ টুলে যাচ্ছি, টাইপ টুলে যাওয়ার পর আমাদের কিছু অপশন উপরের দিকে আসছে, যে এখানে আমাদের স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন। তো এই জায়গা থেকে দেখবেন যে আমাদের যখনই টাইপ টুল সিলেক্ট করতেছি উপরে কিছু অপশন আসতেছে। এই অপশনগুলি আবার আমরা এই পাশ থেকে কিছু একটা জায়গা থেকে আনতে পারি। সেটা হচ্ছে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে যাবেন ক্যারেক্টার। হ্যাঁ, এখানে ক্যারেক্টার গেলে ক্যারেক্টার একটা স্টাইল আছে একটা, দেখেন এটা ক্যারেক্টার স্টাইল, এটা না কিন্তু আপনারা আনবেন হচ্ছিল যে উইন্ডো থেকে ক্যারেক্টার। এই যে এটা দেখেন ক্যারেক্টার যখন আনতেছি আচ্ছা, তো দেখ এখান থেকে আমরা কি করব, ফন্ট আমি এখান থেকে চেঞ্জ করতে পারি, এখান থেকে চেঞ্জ করতে পারি। এখান থেকে চেঞ্জ করলে কি হয় যে আমি এই জিনিসটা এখান থেকে ঢেকে যাচ্ছে, তাই না, আমি লেখাটা ভালো মতো বুঝতে পারতেছি না। তো আমি আর এই জায়গা থেকে আমি যদি একই জিনিস আমি এই জায়গা থেকে চেঞ্জ করতে পারতেছি, কোনো সমস্যা নেই। একই জিনিসটা আমরা এখান থেকে চেঞ্জ করলে আমরা এখান থেকে যখন এই লেখাগুলো এই জায়গায় যাবো, হ্যাঁ, এই লেখাগুলো চেঞ্জ হবে ফন্ট। অর্থাৎ আমরা যদি কখনো ফন্ট চেঞ্জ করতে চাই তাহলে আমরা কোথা থেকে ফন্ট চেঞ্জ করব, আমরা এই যে ছোট্ট একটা আইকনের মতো আছে এখান থেকে করতে পারি, অথবা এই জায়গা থেকে আমরা এসে আমাদের ফন্টগুলো চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এই ধরনের একটা ফন্ট। আবার এখান থেকে আবার যখন দেখছি আবার টাইপ টুলে এই জায়গা থেকে, হ্যাঁ, এইটা সিলেক্ট থাকতে হবে। আচ্ছা, এই জায়গা থেকে আমরা এটা ফন্টের টাইপটা কোন টাইপের, রেগুলার নাকি, আমরা এই জায়গা থেকে দেখেন এই জায়গা যখন যাব এখানে আবার টাইপ টুলে এটা সিলেক্ট করে নিলাম। এখন এই জায়গা থেকে আমরা ফন্টের ধরনটা চেঞ্জ করতে পারবো। তো এই ফন্টটার বোধহয় টাইপ নাই, দেখেন কতটাই আছে, দেখেন টাইপটা হাইড হয়ে থাকে কোন টাইপের। দেখেন এখানে কিন্তু যখন আসছে রেগুলার আছে, তাই না। আমরা এই জায়গাটা ক্লিক করলে কি পাচ্ছি, রেগুলার পাচ্ছি আর বোল্ড পাচ্ছি, ইটালি থাকে, বোল্ড থাকে, এখানে কয়েকটা অপশন এখানে কিন্তু থাকে। সেই জায়গা থেকে আমরা বোল্ডটা কি আমরা এটাতে লেখাটা মোটা করতে পারবো, হ্যাঁ, লেখাটা একটু মোটা টাইপের করতে পারবো। তারপরে এই জায়গা থেকে আমরা এই যে ফন্টটা যে লিখছি এখন হচ্ছে 48 পিটিতে, পিটি হচ্ছে 48 পিটি, হ্যাঁ। তো এই জায়গা থেকে আমরা যদি চাই আমরা আমাদের ইচ্ছা মতো বাড়াইতে পারি। এখন তো 48 আছে, আমরা যদি 60 করে দেখেন, 60 দিয়ে ইন্টার দিই, দেখেন আমার লেখার সাইজটা বড় হয়ে যাচ্ছে। অথবা আমরা যদি আবার এটাকে আরো ভাবে বড় করতে পারি, অল্টার আর শিফট ধরে যদি এই জায়গাটা এরকম করে টান দেই তাহলে আমরা বড় করতে পারবো, হ্যাঁ।
ভাই এখানে পিটি বলতে কি বুঝাইছে ভাইয়া? পিটি হচ্ছে পয়েন্ট, ঠিক আছে? স্যার এইটাকে যদি আমরা কার্ভ করতে চাই তাহলে কি করতে হবে স্যার? কি কাট করবেন? কার্ভ স্যার বাঁকা করতে চাই, মনে করেন এই লেখাটা। এই ভাই আপনারা খালি এই যে আপনাদের সমস্যাটা কি জানেন, এই সেখানে যখন আমি শিখাই তার ভিতরে একটা হুট করে পোস্ট স্যার আরেকবার বলেন তো স্যার। আপনারা হুটহাট করে পোস্ট করেন, আমি একটা জিনিস দেখা শেষ করি তারপরে আপনারা পোস্ট করেন। এই যে আসার পরে তো 1 ঘন্টা পরে শুধু আপনাদের রিভাইজ দিতে দিতে শেষ, তাহলে আপনারা ক্লাস করবেন কখন? আমি দেখা শেষ করি, আপনাদের এই কার্ভের অপশনটা আছে, আমি শেষ করি, দেখেন যে আমার এর ভিতরে সেই অ্যান্সার ইটা আসে কিনা, ঠিক আছে? আপনার মনে যে প্রশ্নটা আসছে, হ্যাঁ, প্রথমে যদি আসে স্যার আপনি কার্ভ দেখতে চান, হইলো? আমরা ওই পর্যন্ত যাই আগে, আমরা তো ওই পর্যন্ত যাই নাই, ওই পর্যন্ত যাই নাই, কার্ভের পর্যন্ত যাই নাই আমরা এখন। আমি আইসি কেবল পর্যন্ত পিটি পর্যন্ত আসছি, দেখেন এখানে আরো অপশন আছে, আমি অপশনগুলো শেষ করে নিই। সেখান থেকে আমরা সাইজ বড় ছোট করতে পারি, ঠিক আছে? এটা সাইজ বড় ছোট করতে পারি। এই জায়গা থেকে তারপরে সাইজ ছোট বড় করতে পারি। এই জায়গা থেকে কয়েকটা অপশন পাবো, হচ্ছে শার্প আছে, ক্রিপ আছে, স্ট্রং আছে, স্মুথ আছে, হ্যাঁ। এখান থেকে এই যে লেখাগুলো, এই লেখাগুলো আমরা একটু হালকা একটু পরিবর্তন হয়, স্মুথ দিলে হয় একটু, স্ট্রং দিলে হয় একটু হালকা, এই কর্নার গুলো এরকম খালি চোখ এরকম বোঝা যায় না, শার্প ডিফল্ট অবস্থায় বোধহয় শার্প থাকে, ঠিক আছে? আপনার নাম দিয়েও রাখতে পারেন, আমরা শার্প দিয়ে রাখি, সবসময় শার্প দিয়ে থাকে। এখন এরপর আসতেছে এই লেখাটা, এই লেখাটা অ্যালাইনে আছে, দেখেন আমি অ্যালাইন করলাম কোথা থেকে, সেন্টার থেকে, আর এটা হচ্ছে লেফট থেকে। লেফট কখন আমরা এটা এই জায়গায় কেন্দ্র কেন করলো, কারণ আমরা এই জায়গা থেকে লেখাটা শুরু করছি, এই জন্য সে কি করতেছে, এই জায়গাকে কেন্দ্র করে সে অ্যালাইন হইতেছে। আমি যদি এই জায়গাতে দেখেন, এই জায়গা থেকে লেখাটা শুরু করি, জাস্ট এই জায়গাতে লেখাটা শুরু করি, তাহলে একটা কিছু লেখলাম, এইটাতে লেখলাম, হ্যাঁ, একটা কিছু লেখলাম, এইভাবে সিলেক্ট আমার এখন এইটাই আছে। তো আমি যদি এখন এটা অ্যালাইন করি সেন্টার থেকে, দেখেন সে কিন্তু এই জায়গাকে কেন্দ্র করে সে অ্যালাইন করতে হবে। আবার এই জায়গাতে যখন রাইট ধরছে, এই জায়গাকে কেন্দ্র করে সে কিন্তু অ্যালাইন করতে, এখন হচ্ছে রাইট থেকে। এখন যদি আবার লেফটে ধরে দেখেন, এই জায়গা থেকে কিন্তু এদিকে সরতে হবে, অর্থাৎ আমি যে জায়গা থেকে লেখা শুরু করব ওই পয়েন্টটাকে সেন্টার ধরে সে রাইটে মানে বামে ডানে সরানোরা করতেছে, ঠিক আছে? এবার আসেন আমাদের এই ইয়াটার যদি ফন্টের কালার পরিবর্তন করা দরকার হয়, আমরা সবগুলো এরকম ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি, হ্যাঁ। দেখেন এখানে যখন কার্সরটা লাভ করতে, আমরা এরকম করে মাউসের লেফট সাইডে ধরে এদিকে যদি যাই, আমার এটা সিলেক্ট হবে। এবার আমি এখান থেকে কিন্তু আমার কালারটা, আমার ফন্টের কালারটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো, হ্যাঁ। যখন যেটা আমাদের প্রয়োজন হবে সেই কালারটা কিন্তু আমরা পরিবর্তন করতে, যে কালারটা আমার প্রয়োজন আমি সেই কালারটা নিতে পারবো এই জায়গা থেকে, পরিবর্তন হয়েছে। এবার দেখে বলতেছিলেন না যে ভাই বাঁকা করবেন কিরকম, এই যে ভাই বাঁকার অপশন আপনার, ঠিক আছে? এই যে বাঁকার অপশন, এখানে যদি যাই আমরা বেশ কিছু বাঁকার অপশন পাবো। পাইছেন মানে বাঁকার অপশন? এই দেখেন এই জায়গা থেকে আমরা বাঁকা বিভিন্ন স্টাইল করতে পারবো, হ্যাঁ। এই জায়গা থেকে আমরা বিভিন্ন স্টাইল করতে পারি। এই লেখাগুলো এদিকে, এই লেখাগুলো কখন প্রয়োজন হয়, এই লেখাগুলো যখন ধরেন আপনি কোনো স্কুলের মানে একটা লোগো অথবা কোনো স্কুলের একটা ডিজাইন করবেন অথবা একটা ফেস্টুন করবেন, তো সেই জায়গায় এরকম কোনো বাঁকা লেখাটাকে প্রয়োজন হতে পারে। তো এই জায়গা থেকে আপনারা এটা আর করতে পারেন, হ্যাঁ, বাঁকা করতে পারেন। এখানে কয়েকটা অপশন আছে, একটা হচ্ছে হরিজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যালি। দেখেন যখন ভার্টিক্যালি দিচ্ছে সে কিন্তু এইভাবে মানে এর মানে আড়াআড়ি ভাবে সে ইয়া করতেছে, সরি এইভাবে। তো আবার যখন হরিজন্টালি দিচ্ছি দেখেন কিন্তু সে এইভাবে কিন্তু হচ্ছে, আর যখন ভার্টিক্যালি দিচ্ছি সে এইভাবে হচ্ছে। তো এই জায়গা থেকে এরপরে এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে বেন্ড। বেন্ড অর্থ কি, ওই যে মেয়েরা বেন্ড পরে না, চুলে বেন্ড পরে না, বেন্ডটাকে বাঁকানো থাকে না, হ্যাঁ। অর্থাৎ আমরা এই জায়গা থেকে এই বাঁকানোর যে পরিমাণটা আমরা এই জায়গা থেকে কমানো বাড়ানো করতে পারি, হ্যাঁ। আমরা এই জায়গা থেকে লেখার বাঁকানো কমানো বাড়ানো করতে পারি। এটা হচ্ছে এই ভার্টিক্যালি। আবার যখন যদি হরিজন্টালি দিতে যান, সরি হরিজন্টালি করলাম, এখন যদি আমরা ভার্টিক্যালি দিতে যাই, দেখেন ভার্টিক্যাল অর্থাৎ সে এদিকে মোটা হচ্ছে, দেখছেন? এইরকম এই অপশনটা প্রতিটার সাথে আছে। এইগুলো আর্কের সাথে, এবার আর্ক লওয়ার, এতক্ষণ তো উপর থেকে বাঁকা হয়েছে, এখন হচ্ছে এটা নিচে থেকে বাঁকা হবে। দেখেন এই দেখেন নিচ থেকে বাঁকা হয়েছে।
অনেক সময় দেখবেন যে এরকম ডিজাইন আপনি কখন হয়, আপনার এই যে মুভি জাতীয় মুভি বা এই যে ফানি জাতীয় বা অথবা ওই কি তো খেলার কিছু পোস্টার টোস্টার করে না, খেলার পোস্টার ব্যানার করে, তখন কিন্তু এই ধরনের লেখা কিন্তু দেখা গেল এক পাশ থেকে এই দেখেন এই পাশ থেকে লেখা হয়ে এই পাশে মোটা হয়েছে, আবার এই থেকে বড় হয়েছে, আবার এই পাশে ছোট হয়ে গেছে। এই ধরনের স্টাইল গুলা এই জায়গা থেকে করা হয়। মনে রাখবেন যে অপশন গুলো আমাদের লেখা বাঁকানো একটু মুড়ানো করার কথা কোথায় থেকে আমরা টাইপ তুলে গেলে আমরা একটা অপশন পাবো, ওয়ার্প টেক্সট থেকে ওয়ার্প পাবো, সেই ওয়ার্প থেকে ঠিক আছে অর্থাৎ র্যাপ, এটা হ্যাঁ আমরা র্যাপ করতে পারি, তো মুড়াইতে পারি এই জায়গা থেকে, আমরা মুড়াইতে পারি এই জায়গা থেকে। দেখেন এখানে টানাটানি করলে একটা স্টাইল হয়। দেখেন এখন যদি এদিকে করি, এদিক থেকে মোটা বড় হয়ে এদিকে আস্তে 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 একদম জিরোতে চলে গেছে। এই জায়গা থেকে আমরা এই ধরনের অপশন গুলো পাবো, ঠিক আছে। তারপর হচ্ছে এবার হরিজন্টাল আছে, ডিস্ট্রিবিউশন আছে। হরিজন্টাল ডিস্ট্রিবিউশন এদিকে যে একটু এদিকে একটু চিকুন মোটা বা সরানো করার জন্য আমরা এখান থেকে ডিস্ট্রিবিউশনটা করতে হবে। এরপরে আছে দেখা গেলো এই যে আর এটাও একটা, এটা একটু মানে ওই বাঁকানো টাইপ, এগুলো আমরা একটু দেখি কলসের মতো দেখা যায়, মাছ দিয়ে একটা দাগ, এটা দেখেন এটা যে মাছ দিকে, এটাও এখান থেকে আমরা কমানো সবগুলো দেখেন বেড করতে পারি। হ্যাঁ এই দেখেন দেখছেন প্রত্যেকটা জিনিস এখান থেকে আমরা বাঁকানো করতে পারি। এইগুলো আসলে ওইরকম ভাবে ডিজাইনে আসলে আমরা যে প্রফেশনাল ডিজাইন যারা করি আসলে এইসব ডিজাইন আমাদের চলে না। এই ধরনের এগুলো হচ্ছিল মানে লোকাল কাজ, আমাদের বাংলাদেশিরা এই সব ধরনের বেশি পছন্দ করে, তাছাড়া বাইরের কান্ট্রিতে এই ধরনের এইসব জিনিস আমাদের খুব লাইক কম করে। এখান থেকে বেশ কিছু অপশন পাবো আমরা, এই ফ্ল্যাগের মতো কিছু বাঁকানো অংশ, বাঁকানো যদি করতে চাই কোনো লেখাতে, হ্যাঁ আমরা এই জায়গা থেকে বাঁকানো অংশ করতে পারি। দেখেন এই লেখাটা একটু বাঁকানো ঢেউয়ের মতো রয়েছে, লেখাগুলো এইভাবে এই জায়গা থেকে মোটা হয়ে আস্তে আস্তে চিকন হয়ে রাউন্ড হয়ে এখানে পতাকা এই যে ফ্ল্যাগ, হ্যাঁ এরকম ঢেউ এরকম। হ্যাঁ এবার এসে ভার্টিক্যালি আমরা ভার্টিক্যালি একটু এরকম বাঁকা মোটা করতে পারি। এই জায়গাটা প্রত্যেকটা জিনিসই আপনারা এই জায়গা থেকে একটা একটা করে অ্যাপ্লাই করে দেখবেন আসলে কোনটা কেমন, হ্যাঁ কোনটা কেমন স্টাইলের। হলো টাইপ টুলের বিষয়। হ্যাঁ তো আরো কিছু বিষয় আছে টাইপ টুলের, এখানে আমাদের আছে না 3D তে যাওয়া যাবে না, পারবো না। 3D হলে কি এই লেখাগুলো আমরা একটু 3D টাইপের করতে পারি, একটু মোটা টাইপের করতে পারি, ঠিক আছে। 3D একটা অপশনই আছে এখানে আলাদা, আমাদের 3D অপশন যদি সময় পাই আমরা 3D নিয়ে একটু আলোচনা করব। তো এই টাইপ টুলের এইবার আসেন আমাদের এই যে ক্যারেক্টার ছিল না আমাদের এখানে ক্যারেক্টার স্যার কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ পরে আমি শেষ করে নিই তারপরে কোশ্চেন করবো, আমি শেষ করবো আজকে এটা টাইপ টুল শেষ করবো। কাগজে লিখে রাখেন। এই যে হ্যাঁ এবার আসেন আমাদের এই লেখাগুলা, এই যে ক্যারেক্টার আসছে না, এখান থেকে সাইজ গুলো বোল্ড করতে পারি, রেগুলার করতে পারি, কারণ এটা আমরা যে ফন্টটা নিচ্ছি এখান থেকে যে ফন্টটা নিচ্ছি এই ফন্টে যেরকম আমরা হচ্ছে নেক্সা বা ওপেন সেন্স, ওপেন সেন্স কি আছে নাই আমার এখানে, এই ফন্ট ওপেন সেন্স নাই, নেক্সা আছে, নেক্সা আছে। দেখেন এখানে নেক্সা আমরা একটা ফন্ট দিলাম, নেক্সা ফন্ট। তো এই ফন্টে এখানে রেগুলারের ভিতরে ক্লিক করলে দেখেন কতগুলো ধরন পাচ্ছি, রেগুলার পাচ্ছি, তারপরে রেগুলার ইটালি পাচ্ছি, এক্সবোল্ড পাচ্ছি, এক্সবোল্ড ইটালি পাচ্ছি। এক একটা ফন্টের এক এক রকম ধরন মোটা চিকন এখান থেকে করতে পারতেছি, ঠিক আছে। তো এটাকে যখন ধরতেছি আমরা টাইপ টুলে যাই, আবার এখান থেকে যাওয়ার পরে এখান থেকে কি করতে পারতেছি এই চেঞ্জ, এই ফন্টটাও যদি এখন আমি যদি চেঞ্জ করতে পারছি এখানে ডাইরেক্ট যদি লিখে দেই যে আপনার কোনো পছন্দের ফন্ট থাকে তাহলে আপনি এখানে ডিরেক্ট লিখে দিতে পারেন, তাহলে NEX নেক্সা, আমার নেক্সা একটা ভালো ফন্ট, প্রফেশনাল ফন্ট, আমি নেক্সা রাখলাম। হ্যাঁ এখানে এই নেক্সা একটা ফন্ট, এই ফন্টের নাম নেক্সা। তো এখানে আমরা কি লিখব, আমরা কি বলবো নেক্সা ইটালি বোল্ড, আমরা যা চাই
এখান থেকে দেখেন ইটালি করলে রেগুলার করলে একটু চিকুন হয়ে গেল, আর রেগুলার ইটালি করলে একটু বাঁকা হলো, আর এখান থেকে একটু বোল্ড করলে, অর্থাৎ ইটালি অর্থাৎ আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছে তারা সবাই জানে যে বোল্ড ইটালি কি, তাই না? বেসিক তো সবাই মোটামুটি জানে। তো এরপর আসলে এখান থেকে এই লেখাটার সাইজটা বড় ছোট করার, এরপর হচ্ছে এখান থেকে অটো আছে, তাই না? এই জিনিসগুলো যদি আমরা বড় ছোট করি, দুটো লাইন লাগবে, এখানে একটা লাইন হবে না। আর একটা কথা এখানে মনে বলে দেয় আপনাদের, যে যখন আমরা টাইপ টুল নিচ্ছি, হ্যাঁ, তো টাইপ টুল যখন নিচ্ছি আমরা এখান থেকে কিছু ডেমো ফান্ড পাবো। দেখুন টাইপের ভিতরে দিতে যায়, এই যে এখানে লরিমিস ফর্ম লরিমিস ফর্ম পাবো, আমরা ডেমো লেখা পাবো। কিন্তু এরকম একটা ড্র্যাগ করলাম, হ্যাঁ, ড্র্যাগ করার এখানে যদি আমরা ইসে যাই, কিন্তু টাইপে যাই, এখানে যাও লরিমিস ফর্ম ডেমো লেখা, হ্যাঁ, এই দেখেন ডেমো লেখাটা চলে আসছে। এটা ছিল আমাদের ডেমো বলতে কি, যে বাই ডিফল্ট কিন্তু এখানে এরকম সিলেক্ট করে। আরেকটা কথা বলি আপনাদের, ওই দিকে পরে আসতেছে। এখান থেকে 73 তো আমরা লেখাটার একটু ছোট করে ফেলি, 16 দিয়ে দিই। অর্থাৎ আমার এখানে সবগুলো লেখা এখন সিলেক্ট হয়েছিল না, এই জন্য সবগুলো ছোট হয়ে গেছে। তো আমি সবগুলো সিলেক্ট করবো কি দিয়ে, কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করে ফেললাম। এখন যদি আমি এই জায়গা থেকে লেখাটা লাইক 18 দিলাম, সবগুলো লেখা 18 দিয়ে দিলাম, 18 বা আর একটু বড় দেই, 24 দেই, 30 দেই, 36 দিলে বেশি বড় হলো, আর একটু ছোট বড় করি, হ্যাঁ, 24 দিলাম। আমরা কিন্তু এই জায়গা থেকে ছোট বড় করতে, এখানে মাউসের চাকা ঘোরালে কিন্তু আমাদের বড় ছোট হবে, মাউসের চাকাটা, হ্যাঁ, মাউসের মধ্যে যে হুইলটা আছে এই হুইলটা ঘোরালে কিন্তু আমরা ছোট বড় করতে পারবো, কোনো সমস্যা নেই। তো এইবার আসেন যে আমরা এখানে থেকে কি করতে পারি, এই যে একটা অ্যারো দিতে, দুইটা অ্যারো, এখান থেকে যদি আমরা বাড়ানো কমানো করে দিই, তাহলে এই দেখুন যে লাইনের মাঝে কম বেশি ফাঁকা হয়ে যাচ্ছে, মানে চিকুন হইতেছে, মোটা হইতেছে। এই জায়গা থেকে আমরা 72 পিটি দিচ্ছি, এই জায়গা থেকে আমরা যদি কমাইতে চাই, এখন দেখেন এখান থেকে 72 আছে না, এখান থেকে কমাই, আবার এখান থেকে আরেকটু কমাই, দেখেন এখন কিন্তু লাইনের মাঝে দূরত্বটা কমে আসতেছে, হ্যাঁ, দেখেন। আবার যদি গায়ে গায়ে লাগাইতে চাই, এখন আমরা কতটুকু ফাঁকা দেব, কতটুকু কি করব, এটা কিন্তু আমাদের কাজের উপরে, আমাদের মানে ডিজাইনার, এজ এ ডিজাইনার হিসেবে আমাদের মানে রুচির উপরে অনেকটা ডিপেন্ড করে, যে আসলে ডিজাইনটা কতটুকু সুন্দর, মানে ফাঁকা করলে সুন্দর দেখা যাবে, কতটুকু মিশাইলে এটা সুন্দর দেখা যাবে, এটা কিন্তু টোটালি আমাদের ইসের উপর ডিপেন্ড করতে, আমাদের রুচির উপর ডিপেন্ড করতে। এখন আপনি একটা লাইন করছেন, একটার সাথে একটা গায়ে গায়ে লাগাই দিয়েছেন, কিন্তু ওই জিনিসটা কিন্তু সুন্দর হবে না। তখন যখন নাকি আপনি এটাকে দিলে মানে এখানে টাইপ করবেন, সেটা হচ্ছে টোটালি হচ্ছে আপনার চোখের একটা যে মেজারমেন্ট, সেটার উপরে কিন্তু ডিপেন্ড করবে। তো এখান থেকে আমরা এইভাবে লাইনটারে একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব কমাইতে পারি, কোথায় থেকে, যে ক্যারেক্টার যে আছে, ক্যারেক্টার থেকে আমরা চাচ্ছি যে একটা লাইন থেকে একটা লাইন দূরত্ব হয়ে যায়, ঠিক আছে? তো এই জায়গা থেকে সেই দূরত্বটা কমানো বাড়ানো আমরা এই জায়গা থেকে করতে পারি। ওকে, তো তারপরে আসলেন যে এখান থেকে হচ্ছে যে আমাদের, আচ্ছা এইটা আসি আমরা এই জায়গা থেকে, এটা হচ্ছে দুইটা ক্যারেক্টারের মধ্যে ম্যাটেরিয়ালস, এখান থেকে যদি কাজ করে অপশন, এখান থেকে দিলে অপশন থেকে একটু কমে, হ্যাঁ, তো পুরো লাইনটাই কমে, দেখেন ঝাঁকি দেয়, একটা ঝাঁকি দেয়, দেখেন, ঠিক আছে? তো দেখো এইটা বেশি আমাদের লাগবে না, আমাদের লাগবে হচ্ছে কোনটা, এইটা আর এই যে এখান থেকে কিছু অপশন আছে, এখান থেকে আরো দুইটা যদি ধরে এরকম করে, আমাদের এই দুইটা লাইন, দুইটা ওয়ার্ড ধরলাম, এখান থেকে যদি একটু বাড়ানো কমানো করি, দেখেন এখান থেকে কাজ করতেছে না, এখান থেকে 0 দিলে কাজ করতেছে, এটা আমাদের তেমন একটা কাজে লাগেও না, আমি যতটুকু দেখছি। তারপরে আবার আমি কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করলাম, কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করলাম। এইবার আসেন আমাদের এই যে এই আরোটি দিয়ে কি বোঝা যায়, দেখেন এইদিকে একটা শব্দ থেকে একটা শব্দ গায়ের দূরত্ব বাড়ানোর জিনিস হচ্ছে এইটা। তো আমরা এই দিকে যদি বাড়াই, দেখেন 25 আছে, হ্যাঁ, আরো বাড়াই, এখন যদি মাউসের চাকাটা এখানে ঘুরাই, দেখেন একটা থেকে একটা দূরত্ব, অর্থাৎ আমাদের এই ধরনের ডিজাইন কখন আমাদের কিছু ফ্লায়ার বসে আর বিজনেস কার্ড করবো, তাহলে আমাদের এই কিছু কিছু লেখা আছে, আমাদের এরকম একটু একটা লেখা থেকে একটা ফাঁকা করে দেবো। কেন দিতে হবে, দেখো একটা লাইন একটু মানে মনে হইতেছে একটু মানে ফাঁকা করে দিলেই লাইনটি সমান হলে সুন্দর দেখা যাবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই জায়গা থেকে টাইপ টুলটা নিয়ে আমরা এই জায়গা থেকে যদি একটু বাড়াই, দেখেন একটু গায়ে গায়ে মিশে বড় হয়ে যাচ্ছে না, গায়ে গায়ে বড় হচ্ছে না, এই জায়গা থেকে কিন্তু গায়ে গায়ে বড় হচ্ছে।
আমি দেখালাম, আমি আরেকটা লেখা এখানে যদি লিখি লিখি LED 2020, আমি এলইডিবি 2020 লিখলাম। হ্যাঁ, আমি এইটাকে সিলেক্ট করলাম। হ্যাঁ, আচ্ছা, এই লেখাটাকে যদি আমি সিলেক্ট করি, এই সিলেক্ট করার পর এখন যদি আমরা এই জায়গা থেকে 300 আমরা বাড়াই, দেখেন আমাদের এই লাইনটা চাচ্ছিলাম যে এই বরাবর হলে এরকম ফাঁকা ফাঁকা হলে একটু ভালো দেখা যাবে। তো সেই ক্ষেত্রে আমরা এই ধরনের ওই জায়গাটুকু সিলেক্ট করে এই জায়গাটুকু আমরা বাড়ানো কমানো করতে বা একটু বাড়তেই হয়ে গেল, তখন আপনি একটু কমাই দেওয়া দরকার সাইডে। সেই জায়গা থেকে কিন্তু আপনি সেই জায়গা থেকে কিন্তু আপনি এই জায়গা থেকে কমাতে বাড়াতে পারেন। হ্যাঁ, আরেকটা জিনিস মনে রাখবেন, সবকিছু যদি আবার পুনরায় আগের মতো যে ডিফল্ট অবস্থা যেভাবে থাকে ওটা পরে দেখাচ্ছি। এখান থেকে দেখা হলো একটা লেখা যে আমরা এই যে এখানে দেখছেন যে এইদিকে কমানো বাড়ানো করলে কি হয়, কিছু বোঝা যায়? এই লেখাটা দেখছে একটু লম্বা টাইপের হতেছে। হ্যাঁ, এই লেখাটা এদিকে এদিকে লম্বা টাইপের হচ্ছে, দেখছেন আস্তে আস্তে লম্বাটা হলো, কথা বুঝছেন? আবার এইটা যে এইটা হচ্ছিল এইদিকে এদিকে, হ্যাঁ, এটা হচ্ছে ভার্টিক্যালি মোটা হচ্ছে। দেখেন একটু পরে হয়তো কাজ করবে, কোনটায় কাজ করবে, এই যে এটা দেখেন ভার্টিক্যালি বড় হচ্ছে। হ্যাঁ, এটা ছিল হরিজন্টালি, ভার্টিক্যালি আগে হচ্ছে ভার্টিক্যালি হইলো। হ্যাঁ, এখন হচ্ছিল হরিজন্টালি, এটা ছিল হরিজন্টালি, এই দেখেন পাশে পাশে। তো আর এই জিনিসটা তো হচ্ছে কি, আমাদের একটা লেখা সাপোজ আমাদের এই লেখাটা একটু নিচে আছে, একটু উপরে নেওয়া দরকার। তো আমরা এই জায়গা থেকে আমরা দেখেন উপরে নিতে পারতেছি, এই জায়গা থেকে বাড়া কমানো করে আমরা উপরে নিতে পারতাম। অর্থাৎ আমরা কিন্তু যদি ধরেন এই লেখাটুকুই, হ্যাঁ, এই লেখাটা এটা তো ধরেন আলাদা একটা লেয়ারে লেখা আছে, আমাদের এই লেখাটুকু বা এই লেখাটুকু আমার একটু মানে কমানো বাড়ানো করা দরকার আছে। এখান থেকে আমরা কি করতে পারি, এই জায়গা এখান থেকে বাড়ানো কমানো করতে পারি। এই দেখেন এই জায়গাটা উঠে যাইতেছে, কিন্তু আস্তে আস্তে উঠতেছে, দেখছেন উপরে উঠে গেছে না, উপরে উঠে গেছে না। অর্থাৎ আমাদের যে বিষয়টা হচ্ছিল, আমরা এখান থেকে কোনো লেখাটা একটু পজিশন চেঞ্জ করতে পারি, এক জায়গায় লেখা আর এক জায়গায় নিয়ে যেতে পারি, সহজ যেটা কথা। ঠিক আছে, তো এই লেখাগুলো যদি আমি এখন কন্ট্রোল এই যে সবগুলো লেখা সিলেক্ট করলাম, কন্ট্রোল এ দিয়ে সবগুলো লেখা সিলেক্ট করে এখানে আমরা যে এখান থেকে কিন্তু কালার পরিবর্তন করতে পারি। ঠিক আছে, ফন্টের কালার গুলো আমরা এই জায়গা থেকে পরিবর্তন করতে পারি। ওকে, এবার আসেন এখানে যেগুলো আছে দেখেন, এই জায়গা দিয়ে দেওয়ার সাথে সাথে কি হচ্ছে, প্রথম অক্ষরটা বড় হাতে রয়েছে আর বাকি সবগুলো ছোট হাতে হবে। আমি একটু ক্লিয়ার করে দিই, এখানে সবগুলো এলোমেলো হয়েছে। কন্ট্রোলে আমাদের এখানে যে ডেমো লেখাটা আছে, আমরা ডেমো লেখাটা নিয়ে আসছি। দেখেন এখানে কিন্তু এরকম ফাঁকা ফাঁকা রয়েছে। এখন যদি আমি ডিফল্ট অবস্থায় আনতে চাই কি করতে হবে, আমাদের কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করলাম, এই যে এখানে আসছে যে ক্যারেক্টার প্যানেলে এসে রিসেট ক্যারেক্টার আছে। হ্যাঁ, এটা কোথায় পাবেন, এই দেখেন যে ক্যারেক্টার প্যানেলে এখানে আসলে এই যে তিনটে ডট আছে না, দাগ দাগ আছে না, এখানে ক্লিক করলে রিসেট ক্যারেক্টার পাবেন। এই জায়গা থেকে আমরা যদি ক্লিক মানে একদম ডিফল্ট অবস্থায় যে লেখাটা থাকে পিটিও 12, ঠিক আছে, আমরা এতক্ষণ বলতে টানাটানি যা করছি সবগুলো কিন্তু আগের আর থাকলো না, ডিফল্ট অবস্থায় চলে আসলো। একদম যে প্রথম যে অবস্থায় থাকে ডিফল্ট অবস্থায়, আমরা সেক্ষেত্রে একটু ফন্টটা একটু বড় করে নিলাম। ঠিক আছে, এবার আসেন আমরা এই জায়গা থেকে যদি প্রথমটা টিতে ক্লিক করি,
তাহলে প্রথম লেখাটা কিন্তু দেখুন যে বড় হাতে রয়েছে, ফুল স্টপের পরে বড় হাতে রয়েছে, আবার ফুল স্টপের হচ্ছে বড় হাতে রয়েছে। হ্যাঁ, আবার এখানে যদি যাই এই লেখাটা একটু ইটালি হয়েছে, বাঁকা হয়েছে। হ্যাঁ, আবার এই লেখাটা যখন এইটাই ক্লিক করব, এটা সবগুলো লেখা ক্যাপিটাল হয়ে যাবে। হ্যাঁ, একসাথে আমরা সবগুলো লেখা ছোট হাতে লিখছি, আমরা যদি চাই সবগুলো লেখা একসাথে ক্যাপিটাল করে ফেলবো, সেটাও কিন্তু পসিবল। ঠিক আছে, তো এবার আসেন একটা টি আর একটা বড় একটা টি। এখন সবগুলো লেখা বড় হাতের হবে, কিন্তু লাইনের শুরু যেটা সেটা একটু ওই বড় হাতেরই অক্ষর কিন্তু একটু বড় হবে, ওই সাইজের থেকে একটু বড় হবে, আর বাকিগুলো এক সাইজের থাকবে। আবার ফুল স্টপ শুরু করা শেষ করার পরে দেখেন এখানে একটা ফুল স্টপ শেষ হচ্ছে না, এই ইউটা কিন্তু অন্য সবই কিন্তু ক্যাপিটাল, বাট প্রথম অক্ষরটা কিন্তু একটু বড়, তারপরে কিন্তু একটু ছোট ছোট, দেখছেন? তারপরে গুলো ছোট, সবই ক্যাপিটাল, বাট তারপরে প্রথমটা একটু বড়, তারপরটা ছোট, এই জিনিসটা। এখন এরপর আসতেছেন যে এখানে আরেকটা বিষয় আছে, যে এরপর আছে এই দেখেন একটা টির উপরে স্কোয়ার। তখন আমাদের এরকম লেখা লাগে না, যখন সূত্র লেখা লাগে এ প্লাস বি, তাই না? আমরা এরকম অনেক সময় সূত্র লিখি না, এ প্লাস, আমি ব্র্যাকেট দিলাম, এ প্লাস বি হোল স্কোয়ার আছে না। দেখেন আমরা যখন এখন হোল স্কোয়ার দিতে চাই, তাহলে আমরা এখানে দিতে পারি কি 2 লিখলাম। দেখেন এই 2টা লিখলাম। এখন এই 2টা সিলেক্ট করে যদি এইটার উপরে যান, এটার উপরে ক্লিক করেন, এই লেখাটা কিন্তু উপরে চলে যাবে। দেখছেন এই 2টা কিন্তু উপরে চলে গেছে, একটু ছোট ছোট দেখা যাচ্ছে না, একটু বড় করে দিই, বোঝা যাচ্ছে? এখন বোঝা যাচ্ছে? দেখেন এই লেখাটা বোঝা যাচ্ছে। এই লেখাটা, এই যে লেখাটা কিন্তু আমরা এই জায়গা থেকে এইভাবে ধরলাম, এই দেখেন এখন কিন্তু আমি এটা ছেড়ে দিলাম, তো লেখাটা কিন্তু আমার এটার রেশিও অনুযায়ী চলে আসলো। যেটা এখন আমি যদি আমার এখান থেকে স্কোয়ার দিই, তাহলে স্কোয়ার হতো, অর্থাৎ সুতনি যোজনী এইসব যখন টাইট করা লাগে, যখন টাইট করলে ভাই একটু মিট করে রাখেন, কারে লাগে কে যেন শব্দ করতেছেন, মিট করে রাখেন। ভাইয়া প্লাসটা একটু বড় মনে হচ্ছে না? বড় ছোট আমি জানি না, এই জায়গাটা দিচ্ছি, এই জায়গাটাই আসছে, সবগুলো এক ফন্টের মাপে আছে, এই মাপে আছে। তো যাই হোক, এই জায়গা থেকে আমরা এটাকে আবার যদি দেখেন নিচে যদি দিতে চাই, এটা নিচে চলে আসতেছে। হ্যাঁ, আবার যদি এই পুরো লেখাটা নিচে আপনি যদি আন্ডারলাইন দিতে চান, যেটা সাপোজ আমরা এটা নিচে কন্ট্রোল এ দিয়ে সবগুলো যদি সিলেক্ট করি, কন্ট্রোল এ দিয়ে যদি সবগুলো সিলেক্ট করি, তাহলে আমাদের এখানে কিন্তু অনেক সময় লেখা নিচে আন্ডারলাইন দেওয়া লাগে না। আমরা যদি এই যে একটা নিচে দাগ দিয়ে পুরোটার নিচে আন্ডারলাইন চলে আসছে, দেখেন একটা করে দাগ চলে আসছে। অথবা আপনি এই লেখাটাই ধরেন, এই লেখাটাই যদি ধরে সবগুলো ধরলাম, এখন আমি যদি চাই আন্ডারলাইন দেওয়ার জন্য, এখান থেকে আন্ডারলাইন দেওয়ার জন্য একটা দাগ দিলাম, আন্ডারলাইন হয়ে গেল। ওকে, তো এই মোটামুটি এখান থেকে আরো কিছু জিনিস আছে, এখান থেকে এই ধরেন আমার স্কোয়ার জিনিসটা গেল। তাহলে এখন আমাদের অনেক সময় ডিজাইন করার সময় পূর্ব মূল্য আর বর্তমান মূল্য লেখার জন্য একটা প্রয়োজন হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখন থেকে ধরেন এই ধরেন 20 টাকা লিখলাম। হ্যাঁ, একটু ফন্ট একটু বড় করে টান দিয়ে ধরেন 20 টাকা। আমরা অনেক সময় ডিজাইন করার সময় দেখি না এরকম একটা দাগ দিয়ে কাটা, এটা হচ্ছে পূর্ব মূল্য, এখন হচ্ছিল বর্তমান মূল্য কয় টাকা, 15 টাকা। হ্যাঁ, আরো ভাবে আমরা অন্য ভাবে ডিজাইন করতে পারি। তারপরে এটা সহজে যেটা আমি দেখাই, বোঝানোর কিছু দেখাই দিতে আপনাদের। হ্যাঁ, সিলেক্ট করলাম, আমরা এখান থেকে ফন্ট সাইজ একটু বড় করে দিই, 72 করে দিই। হ্যাঁ, এখন যদি এটাকে তুলে দেই, আবার আন্ডারলাইন সব তুলে দেয়, আবার কিন্তু সব চলে যাবে, সব কিন্তু আগের মতো হয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, এখান থেকে হচ্ছিল আমরা এইভাবে লিখে দিতে পারি। হ্যাঁ, পুরো মূল্য 20 টাকা, আবার এইটাও কিন্তু আমরা অন্যভাবে ডিজাইন করে দিতে পারি। যেন আমাদের তো রেক্টেঙ্গেলের কাজ জানি, হ্যাঁ, রেক্টেঙ্গেলের দিয়েও কিন্তু আমরা চাইলে এই ধরনের ডিজাইনটা করে দিতে পারি। এই ধরনের একটা রেড কালি দিয়ে যদি আমরা এখন রেড কালি দিয়ে দিই, হ্যাঁ, এটা ক্রস দিয়ে এই ধরনের একটা কপি দিয়ে একটু এটা একটু হালকা একটু ঘুরাই দিই,
তো রোটেট শিখাই না, এখন রোটেট দেখাই দিলাম, হালকা একটু পরে দেখাই। দুইটা ধরে ধরলাম, এটাকে ধরলাম একটা, এটাকে শিপ দিয়ে আর একটা, দুইটা ধরে দুইটা ধরে না, ওকে দেখতেছি নাকি, একটা ধরলাম শিপ চেপে, আবার এই দুটোকে ধরে এখন এটার উপরে দিয়ে দিতে পারি। এটা লেখা লেয়ারের উপরে দিতে যাই, এখানে লেয়ারে যাই, লেখাটা ধরে উপরে উঠাই দিই, উপরে চলে আসছে। এইভাবে আমরা ডিজাইন গুলো করতে পারবো, পূর্ব মূল্য বর্তমান মূল্য আমরা এইভাবে দিতে পারবো, সমস্যা নেই। এই লেখাটা আর এই লেখাটা, এই দুটো লেয়ার দুটো আমি এক করতে চাই। হ্যাঁ, এই দুটো লেয়ার দুটো আমি এক করতে চাই। এখন কিন্তু একটা হয়ে গেছে, এই দুটো লেয়ার আমি সিলেক্ট করে এক করে ফেলছি। ঠিক আছে, যাই হোক, এগুলো আমরা পরে দেখবো, সমস্যা নেই। তাহলে এই মোটামুটি আমাদের টাইপ টুলের ভিতরে এগুলা ছিল। এখন আরো আছে টাইপ টুলের ভিতরে আমাদের ক্যারেক্টার আছে, ক্যারেক্টারের ভিতরে এই যে সরি চ্যানেল প্যারাগ্রাফ ক্যারেক্টার, এই যে হ্যাঁ, এখানে যাওয়ার পরে এরপর আছে আমাদের প্যারাগ্রাফটা। হ্যাঁ, এই প্যারাগ্রাফের ভিতরে আমাদের কিছু কাজ আছে, এই যে এখানে গেলে এই প্যারাগ্রাফটা আমাদের সাথে, এই প্যারাগ্রাফের কিছু কাজ আছে। তো এটাকে আমি ধরলাম। হ্যাঁ, এখন প্যারাগ্রাফের কাজটা কি, আমাদের এখানে যদি প্যারাগ্রাফ আসে, যে প্রথম যে দেখালাম না, অ্যালাইন দেখাচ্ছিলাম না, আমরা যদি এই জায়গায় অ্যালাইন করে দেখেন, সেন্টার থেকে সে অ্যালাইন হচ্ছে, সেন্টার থেকে। আবার যদি এই জায়গা থেকে, অর্থাৎ সে কিন্তু রাইট থেকে অ্যালাইন হতেছে। হ্যাঁ, রাইট থেকে, অর্থাৎ আমরা লেফট রাইট সেন্টার, লেফট সেন্টার রাইট, আমরা এখান থেকে তিনভাবে সেন্টার করতে পারি। তারপরেও লেখার সময় আমাদের অনেক সময় জার্সি, মানে এই দেখেন একটা ফাঁকা ফাঁকা আছে না, আমরা যদি এই জায়গাটা দেখেন, এখানে লেখা যদি কার্সর নেই, কার্সরে কিন্তু লেখা একটা শো করে, জাস্টিফাই দিয়ে দিই আমরা, যদি দেখেন জাস্টিফাই হয়ে গেল লেখাটা প্রত্যেকটা। আবার যদি এই জায়গা ধরি, এটা কিন্তু একদম মাঝ থেকে জাস্টিফাই হবে, দেখেন জাস্টিফাই লাস্ট সেন্টার, লাস্ট সেন্টার ছিল কোনটা, এইটার আলোকে এটা সেন্টার হয়ে গেছে। আবার যদি এটাকে ধরি, এটা হচ্ছে জাস্টিফাই লাস্ট রাইট, লাস্ট রাইট, এই ডের আলোকে দেখেন যে এই দেখেন এটা থেকে এই পাশ থেকে জাস্টিফাই করতে। আবার যদি না, এটা যদি অল জাস্টিফাই দিয়ে দিই, সমস্ত গুলোর সম্বন্ধে আমরা জাস্টিফাই দিই, প্রত্যেকটা লাইন দেখেন, এক লাইনটা ছোট বড় মাঝে বেশি ফাঁকা হয়েও সে জাস্টিফাই হয়ে যাবে। কিন্তু আমাদের মূলত এইটা লাগে, এইটা এই জাস্টিফাইটা। ঠিক আছে, এখান থেকে আমাদের কিছু কিছু সময় লেখা টাকা সরানো লাগতে পারে, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কি করতে পারি, এই লেখাগুলো সিলেক্ট করে, হ্যাঁ, এই ধরনের এই লেখাটা আমরা সিলেক্ট করলাম। হ্যাঁ, এখন যদি আমরা এই জায়গা থেকে একটু এই জায়গা পিটিটা একটু বাড়াই, স্যার একটু ধাক্কা দিয়ে সরে আছে কিন্তু, হ্যাঁ, লেখাটা একটু সরে আছে। দেখ, আমি প্যারাগ্রাফের মোটামুটি জিনিসগুলো দেখা যায়, এই অল্প একটু আছে, আবার পিসিতে টান দিতে পারতেছি না অল্প। এইগুলা মোটামুটি আমাদের এখানে এই জাস্টিফাই এই তিনটে, আর এই যে এই প্রথমটা, এগুলো হচ্ছে আমাদের বেশি কাজে লাগে। হ্যাঁ, এই তিনটা চারটা আমাদের বেশি কাজে লাগবে, মনে রাখেন। তাহলে আলহামদুলিল্লাহ। হ্যালো।
যাই হোক, তো এই মোটামুটি ক্যারেক্টারের বিষয়। এখন কার কি মনে প্রশ্ন আছে বলেন। এই ক্যারেক্টার প্যানেলের যে টাইপ টুলের যে বিষয়গুলো আমি দেখালাম, এবার কার মনে কি প্রশ্ন আছে বলেন। হ্যালো, টাইপ টুলে স্যার স্যার বাংলা লিখবো কি? বুঝি নাই। টাইপ টুলে বাংলা বলতে বাংলা বাংলা লিখতে পারেন? হ্যাঁ, বাংলা স্যার। লিখতে পারেন? ভাই আমরা লিখবো কিভাবে সেটা বলেন। আচ্ছা, বাংলা লেখা যায়, ইংলিশ লেখা যায়, একই রকম লেখা, কোনো পার্থক্য নাই। জাস্ট বাংলা ফন্ট। ওই সময় টাইপ টুলটা নিয়ে এখান থেকে এখানে বাংলা ফন্ট আছে, ঠিক আছে? আমরা ক্যারেক্টার যদি যাই, এখানে বাংলা ফন্ট আছে। বাংলা ফন্টের নাম বহুত রকমের আছে, তবে অফিসিয়াল যে ফন্টটা সেটার নাম হচ্ছে সুতুনি এমজে। আমরা যদি এখানে সুতুনি এমজে লিখে দেখেন, SU সুতুনি এমজে, দেখেন এই যে বোল্ড চলে আসছে। আমরা SU দেওয়ার সাথে সাথে সুতুনি এমজে চলে আসছে। সুতুনি যে লেখাগুলো না, সেটা এটা হচ্ছে অফিসিয়াল ফন্ট। বাংলাদেশে যে ফন্টটা লেখে, এই ফন্টটা বেশি লাগে। আর এই জায়গা থেকে এসে আমাদের বিজয় যারা ব্যবহার করি, বিজয় ক্লাসিক দিতে হবে। হ্যাঁ, এখান থেকে এটা দিতে হবে, এই যে বিজয় ক্লাসিক। তো এটা দিয়ে যদি আমরা এখন এখান থেকে লেখা শুরু করি, এই যে লেখা ওখানে ফন্ট আছে, আর এখান থেকে আমি এটা দিচ্ছি। এখন ধরেন যদি আপনারা যারা বাংলা লিখতে পারেন, হ্যাঁ, ভাই আমরা যারা অব্র ইউজ করি তাদের ক্ষেত্রে কি এখানে অব্র ইউজ করা যাবে না ভাই? জানি না ভাই, অব্র আমি ইউজ করতে পারি না। আমি বিদায় দিয়ে লিখতে পারি, অব্র পাই। স্যার কি বিজয় ইউজ করেন তাই না স্যার? হ্যাঁ, আমি অব্র দিয়ে লিখতে পারি, বিদায় ইউজ করি। অব্র ইউজ করা যায়, কিন্তু প্যারা আছে। কিভাবে যেন সেটিং করে নিতে হয়। দেখ, আমি অব্র কোনোদিনই লিখি না। আমি এমনি মোবাইলেও কোনদিন অব্র দিয়ে লিখি না। আমার অব্র ভালো লাগে না, আমি অব্র দিয়ে লিখি না। আর 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 কি আছে বলেন, আর কার প্রশ্ন আছে কি বলেন? টাইপ টুল নিয়ে আর কার প্রশ্ন আছে? স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার প্রশ্নটা হচ্ছে স্যার যে এই যে বাংলা লেখার টাইপের ওই ফন্ট গুলো আনা যায় আর কি, ডাউনলোড করে নেওয়া যায়। সেক্ষেত্রে কি স্যার কিছু বলতে পারবেন স্যার, মানে কিভাবে করতে হয়, ডাউনলোড করা ফাইলটা কিভাবে? ফন্ট ডাউনলোড দিয়ে দেখায়নি আপনাদের? আচ্ছা ঠিক আছে, আমি ফন্ট বোধহয় ক্লাস তো আজকে নিলাম। ঠিক আছে, আমি ফন্ট কিভাবে নামাবেন, কিভাবে ইনস্টল করবেন, হ্যাঁ জি স্যার দেখাই দেবেন। সহজ পন্থা, আপনারা একদম সহজ পন্থা। আর এছাড়া আজকে যেটা দেখলাম এই যে ক্যারেক্টারের যে ব্যাপারগুলো দেখাইলেন স্যার, এইগুলা স্যার মোটামুটি স্যার এই MS ওয়ার্ডের মতোই। হ্যাঁ, MS ওয়ার্ডের মতোই, ঠিক আছে, MS ওয়ার্ডের মতোই, কোনো সমস্যা নেই। কিন্তু ফন্ট যাদের দরকার আছে, আমার এই যে আমার সফটওয়্যার, হ্যাঁ, ফন্ট নামানোর পরে এই ধরেন একটা ফন্ট আমার, হ্যাঁ, এই একটা ফন্ট, এটা ধরেন নামাইছি আমি। নামানোর পরে এটা রাইট বাটন ক্লিক করে এই ইনস্টল দিয়ে দিলে হয়ে গেল, কোনো কাহিনী নেই। ঠিক আছে, এটা আমার অলরেডি আছে, ঠিক আছে, এর জন্য করে দিলাম, স্টপ করে দিলাম। ঠিক আছে, বুঝতে পারছি স্যার। স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার এই যে টেক্সট তো কালার করা দেখালেন, স্যার আমরা কি টেক্সটটাকে গ্রেডিয়েন্ট করতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রেডিয়েন্ট যেদিন দেখাবো সেদিন গ্রেডিয়েন্ট দেখাবো আবার। আচ্ছা অবশ্যই গ্রেডিয়েন্ট করতে পারবো। গ্রেডিয়েন্ট করতে পারবো না মানে লেখারে রং সং মাখায়া ওরে ঘোরাই ফেরে। স্যার ইলাস্ট্রেটর তো লেখা ভাঙতে হয়, এটা তো বোধহয় ভাঙতে হয় না, তাই না? না। আচ্ছা স্যার আগের দিনের একটা প্রবলেম ছিল, একটু সলভ করে দিবেন? বলেন। স্যার আমি স্ক্রিন শেয়ার করছি।
স্যার এইটা সেভ করাটা একটু মানে সিলেকশন করতে পারতেছে না। অঞ্চিতা জি কইছিলেন পরে জয়েন করছেন? আজকে এইটা নিয়ে 1 ঘন্টা আলাপ আলোচনা করা হয়েছে। কন্ট্রোল ইন্টার দেন। স্যার 1 মিনিট, কন্ট্রোল এন্টার। হ্যাঁ একটু এখানে যে না কি একটা হয়ে আছে এই যে এই জায়গাটার মধ্যে। ওতে প্যাচ লাগাই দিছেন একটা। এটা রিমুভ করবো কেমনে? রিমুভ করবেন ওই যে এই জিনিসটা আসলে ডাইরেক্ট সিলেকশন টুল আছে না? শোনেন, এটা ডাইরেক্ট সিলেকশন টুল আছে না? হ্যাঁ, ডাইরেক্ট সিলেকশন টুল আছে না? এটারে ধরবেন, এটারে এখন তো এইভাবে ধরে সরাতে পারবেন। এখন আপনার এটারে করেন, ডিসিলেক্ট করে পাতে গিয়ে ওইটা পাত ধরে ধরে কোন পাতটা এলোমেলো ওই পাতটা ধরে ধরে সরাইতে হবে। ডিসিলেক্ট মানে কি? কন্ট্রোল ডি দেন, কন্ট্রোল ডি দেন। ওই যে ঝিরঝির করতেছে না? হ্যাঁ, এখন পাতে যান, পাতের উপরে একটা ক্লিক করেন। আচ্ছা দেখেন, আপনিও কিন্তু সেই সেম কাজটা করছেন, এক্সক্লুড ওভারল্যাপ ছাড়িয়ে দিছিল আপনারও। হ্যাঁ, আপনিও এক কাজ করেন, এখন এই সবগুলো একসাথে করার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছিল এখানটা ওই যে ইয়ে আছে পাথ সিলেকশন, তার আগে আপনি দেখেন যে এলোমেলো কোনটা, একটু বাঁকা কোনটা। এখন তো ঠিক আছে। আচ্ছা, আপনি সবগুলো পাত ধরেন তো, সবগুলো পাত একসাথে সিলেক্ট করেন। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাথ সিলেকশন। হ্যাঁ, বাইরে থেকে টান দিয়ে সবগুলো একসাথে ছাড়লেন কেন? কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দিয়ে থাকেন। হ্যাঁ, কন্ট্রোল শিফট জেড। হ্যাঁ, ওইসে কন্ট্রোল ডি দেন, আবার কন্ট্রোল ডি দেন, আবার কন্ট্রোল ডি দেন। হ্যাঁ দিয়েছি। এখন বাইরে থেকে পাত ধরে বাইরে থেকে ড্র্যাগ করবেন, মানে একবার লেফট সাইডে ধরে ছাড়বেন না, বাইরে থেকে হ্যাঁ, বাইরে থেকে এখন এই সাইকেলের মাথা পর্যন্ত নিয়ে আসবেন, আর এই কর্নারে, সামনের কর্নারে নিয়ে আসেন। হ্যাঁ, ছেড়ে দেন, এখন ছেড়ে দেন। ছাড়ছেন? পাত ধরে নেন, আগে পাতটা ধরে নেন, এই পাশ থেকে পাতটা সিলেক্ট করে নেন, এই পাত থেকে পাত সিলেক্ট করে নেন আগে, মানে পাতের উপর একটা ক্লিক করেন। এই যে আমি আবার দিলাম। ওরে ভাই, বুঝেন না কেন? আমি যা বলি তাই বলেন না। লেয়ার প্যানেলে পাতটা ক্লিক করেন আপু। লেয়ারের পাতটা আগে পাতের উপর একটা ক্লিক করেন, ওই সাইকেলের উপরে। হ্যাঁ, ক্লিক করছেন না? এখন ওইটা দিয়ে ওইভাবে ড্র্যাগ করেন। হয়েছে? এখন ওই জায়গা থেকে যে পেন টুল নিয়ে পেন টুল ধরেন, পেন টুলে ক্লিক করেন, ওই যে এক্সক্লুড ওভারল্যাপ শেপ দেন। এটা তো করে দিছিলাম। হ্যাঁ, তারপরে এখন কন্ট্রোল এন্টার দেন দেখি। আবার উল্টা পাল্টা হয়েছে। এবার তো আরো মানে হচ্ছে এরকম আরেকটা চলে আসছে। কিন্তু আপনি ভুল করছিলেন, এই জায়গাতে আপনি পাত চলে গেছিল নাকি? কন্ট্রোল শিফট আই দেন তো, তাতে কি হবে না? দিব কন্ট্রোল শিফট আই, ইনভার্স হবে স্যার, সিলেকশন ইনভার্স হবে। কিভাবে কি করছে স্যার? ফুল ক্যানভাসই সিলেক্ট হয়ে গেছে স্যার। জড়াই গেছে মনে হয় ভাইয়া, মানে যখন একটা করছে ওই জয়েন দেয় নাই, জয়েন না দিয়ে ওইখান থেকে শুরু করছে, যার কারণে পুরো সিলেকশন ঠিক হয় নাই, মানে পাথ ঠিক হয় নাই। ভাই এটা কি পাথ করার ক্লোজ কোনো করে ব্যবস্থা আছে? একটা পাথ বোধহয় ক্লোজ করে নাই। হ্যাঁ, ক্লোজ করে না দেখে এরকম হচ্ছে। হ্যাঁ, এগুলো ঠিক করা যাবে, এগুলো ধরে ধরে ওই একটা জয়েন করে দিতে হবে, একটা পাতের সাথে একটা পাত জয়েন করে দিতে হবে। কিন্তু এই অবস্থায় এসে আমি বুঝবো কিভাবে যে আমার কোন জায়গায় ভুল হয়েছিল, আর এটা আমি পর ঠিক করবো কিভাবে? নাকি আবার প্রথম থেকে শুরু করতে হবে? না না, প্রথম থেকে করবেন কেন, এখন থেকে ঠিক করা যাবে, সমস্যা নেই তো। এটা ধরে 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 আপনার যে একটা পাতের সাথে জয়েনের সাথে মিশাই দিতে হবে, অ্যাড করে দিতে হবে, জয়েন করে দিতে হবে পাতের সাথে পাত। আচ্ছা, কেমনে করবো এটা? আচ্ছা, আমি আরেকদিন দেখাবো এটা। এই ধরনের যদি ভুল হয় আমি দেখাই দেবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আপনি পিএইচডি সেভ করে রাখেন, পরে ভাইয়া দেখা দেন অন্য সময়।
কয়জন আছে? 43 জনে দাঁড়াই গেছে না? জি স্যার। জি স্যার 43 জন। কম আছে তো, তাই না? জি স্যার, কারো কারো ডাবল আছে। আজ করেছিল কয় তারিখ? 26 তারিখ না? 426। ছুটি পাইতাম পড়ছে শুক্রবার। বিপদ। বিটি আইছে? বিটি আইছে? জি ভাইয়া। ফারজানা ইয়াসমিন আইছে? ফারজানা? হ্যালো, ফারজানা আইছে? জি স্যার আছি। জি স্যার আছি। এতক্ষণ লাগে না, একটু চালু চালু বলবেন। এস এম আব্দুল মঈন। জি স্যার আছি। আরিফুল ইসলাম। জায়গা না পাবো অ্যাবসেন্ট দিয়ে চলে যাবো। মোহাম্মদ আতিকুর রহমান আছে? মোহাম্মদ আতিকুর রহমান। ফেরদৌস হাসান আবির আছে? হাবিবা খানম আছে? জি স্যার। মাকসুদা আতিকুর রহমান লিখছে, আছে চ্যাট বক্সে লিখছে। স্যার মাকসুদা আছে স্যার। আতিকুর রহমান, হ্যাঁ দিলাম আতিকুর রহমান। তারপরে শাকিল বাপ্পি আছে? রুবেল স্যার বাপ্পি ভাই আছে। প্রেজেন্ট দিল মানে আমি আছি, নেট চলে গেছে। ইয়া তো মানে নেট চলে গেছে। আশিকুর রহমান আছে? জি স্যার আছি। জাহিদুল ইসলাম? ইয়েস স্যার আছি। তারপরে অঞ্চিতা তো এতক্ষণ দেখলাম। আর মান্না টুইন আছে। রিয়াজ আছে? রিয়াজের তো দেখলাম। তোফাইল আসে না, তাই না? দিবাকর আছে? কাজী নুসরাত জাহান কে আছে? হ্যাঁ, কে নাই? তারপরে মেহেদী হাসান রাহাত আছে? জি ভাই আছি। নুসরাত মেহজাবিন আছে? তন্নি আজমিন আছে? সুরাই আক্তার আছে? জি স্যার। স্যার 8 কি দেয়া হয়েছে? জি আপু 8 দেওয়া হয়েছে। গাজী আছে তো, তাই না? স্যার তোর আরিফুল ইসলাম? মাইকের সমস্যা তো মেসেজ দিছে তোর নিয়ে আসবে। তন্নি আজমিন না? তন্নি আজমিরি, ঠিক আছে। আজকে কত ক্লাস? 26তম ক্লাস। টোটাল কি স্যার 100টাই ক্লাস হবে? হ্যাঁ 100টাই ক্লাস হবে? কি ক্লাস টোটাল কতগুলো হবে? ক্লাস এটা তো আপনাদের উপর ডিপেন্ড করে, বুঝছেন। ফাইনালি যদি আপনারা কন্টিনিউ ঠিকঠাক মতো আসেন, জয়েন করেন, তাহলে হয়তো দেখা হলো যে আপনারা আসেন কম, উপস্থিতি কম, তখন হচ্ছে ব্যাচ ছেড়ে দেওয়া লাগে, ঠিক আছে। কারণ আমার ওই আপনার 2-4 জন 5 জন 10 জনের জন্য আমার একটা ব্যাচ দিয়ে আমার আটকায় রাখবেন, ঠিক আছে। তখন আবার স্টুডেন্ট বেশি গেলে তখন আপনাদের ছেড়ে দেয়, ছেড়ে দেবে হয়তো একটা ট্রেনার আন্ডারে অনেকগুলো স্টুডেন্ট নিয়ে তখন একটা গরুর পালের মতো লয়ে যায়। এটা আপনাদের উপর ডিপেন্ড করে। আচ্ছা, সম্রাট নাই? গোলাম সম্রাট স্যার এমনি মিজানুর রহমান স্যার 30। নেট সমস্যা। আচ্ছা, মিজানুর রহমান 30। ভাই আপনি কইছিলেন এতদিন? স্যার আমি হঠাৎ করে একটু গ্রামে গেছিলাম স্যার, সমস্যা হয়েছিল তো আমি স্যার ওখানে নেট ছিল না স্যার, ক্লাস করতে পারি না। এরকম ক্লাস করলে তো ভাই বাদ পড়ে যাবেন, এমনিতে সার্টিফিকেট পাবেন না খালি খালি। পরে কিন্তু একটা বিপদ। সমস্যা হয় স্যার, ভিডিও দেখে একটা আবার দিয়ে করবো আর কি স্যার। রিঙ্কু আছে? ছিল ভাইয়া। মুন্না আছে? জি ভাইয়া। আল মামুন, আব্দুল মান্নান, শাকিব মোল্লা,
জুয়েলার আছে? জুয়েলার নাই। তারপরে ছিল তো ভাই ক্লাস কোর্স ও খাদিজা পারভিন আছে? খাদিজা পারভিন। এমডি নাফিজ আছে? নাফিজ আছে? নিপু আছে? মাসুদুর রহমান? আরিয়ানউদ্দিন? তারপর স্যার গতকালকে ছিলাম স্যার, নেট প্রবলেম ছিল। আচ্ছা, তারপরে চলো সুমাইয়া আছে? জি স্যার আছে। আচ্ছা, আশিকুল ইসলাম আছে? জি স্যার আছে। আমি নাফির রহমান আছে? নাফির রহমান। লামিয়া আছে? তানজিলা আছে? আছি। তানজিলা